अपने मरने का कुछ भी नहीं गम मुझे, अपने मरने का कुछ भी नहीं गम मुझे। फिक्र ये है कि मदीने में मदफून मिले, खाक पाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अगर मिल गई, खाक पाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अगर मिल गई, नाम अला सय्यिदना। সকলেই অবগত আছেন, জানেন জনাব মরহুম আসাদুর রহমান সাহাব এবং তার আহলিয়া রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকের এই জলসা, এই সালে সওয়াবের আয়োজন করা হয়েছে। অত্র জলসা শুদ্ধ ইমাম সাহেব, জলসা কমিটি, নথিপুর, করোলা, লক্ষ্মীপুর ও আশেপাশে থেকে আগত দিনদার, ইমানদার, নেককার, আল্লাহওয়ালা ভাইরা, বাবাজিরা, বৈশিষ্ট্য মুরব্বীরা, নওজওয়ান যুবকেরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দা ও অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে, সেই মাবুদের দরবারে আসুন। কিছু বলার পূর্বে একবার কালেমাতুর শুকর আদায় করি, যিনি আমাদেরকে এমন এক জায়গায় বসিয়েছেন যে জায়গা সম্পর্কে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, রাসূল বলছেন ওটা হলো বেহেশতের বাগান, পারে জান্নাত, জান্নাতের টুকরো। এই বেহেশতের বাগানে যিনি আমাদেরকে বসার মতন সুযোগ নসিব করেছেন, সেই মাহবুদের দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালেমাতুর শুকর আদায় করি। সকলেই উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। বাবাজি, আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। কুল্লু মানে সমস্ত, নফস অর্থ হলো জান, যায়িকার অর্থ হলো স্বাদ, আর মউতের অর্থ হলো মৃত্যু। আল্লাহ পাক কোরআন পাকে ইরশাদ করেন, প্রত্যেক জানদারকে মৃত্যুর স্বাদ একদিন না একদিন গ্রহণ করতে হবে। এটা কোরআনের ফায়সালা, এখানে কোনো মতভেদ নেই। যার জান আছে যেতে হবে। বাবাজি, তবে একটা কথা সবসময় মাথায় রাখবেন, সকলকে মরতে হবে, সকলকে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক বলছেন, মানুষের জন্মের পর থেকে মৃত্যু তাকে ধরার জন্য দৌড়চ্ছে। আমাদের সকলের কাছে মৃত্যু রয়েছে। জানি না আজকের এই জলসা শোনাটা জীবনের শেষ শোনাও হতে পারে, আরে কি পারে না। আমরা যে ঘুমাই রাত্রিতে, ওই ঘুমটা জানি না জীবনের শেষ ঘুমও হতে পারে। সকালে উঠতে পারবো কিনা জানি না, কোথাও সফর করব, যখন কদম ঘর থেকে বের হই জানি না জীবনের শেষ সফরও হতে পারে। কোনো গ্যারান্টি আমাদের নেই, কেননা মানুষের জন্মের পর থেকে মৃত্যু তাকে ধরার জন্য দৌড়চ্ছে। ধরছে না কেন মৃত্যু? ধরছে না কেন? আল্লাহ পাকের উত্তর দিচ্ছেন, ইযা জাআ আজালুহু লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন,
হওয়া পর্যন্ত মৃত্যু আপনাকে আমাকে স্পর্শ করতে পারে না, পারবেও না। হাদিস শরীফে এসেছে শাজারাতুল মুনতাহা বলে একটি গাছ আছে, যত রূপ তত পাতা। মানুষের মৃত্যুর 40 দিন পূর্বে ওই গাছের পাতা ঝরে আজরাইল মালাকুল মউতের হাতে পড়ে। তাতে তার নাম, ঠিকানা, অ্যাড্রেস, সময়টাও লেখা থাকে। ওই সময় মতো আজরাইল মালাকুল মউত আপনার আমার কাছে যেদিন হাজির হবে, সেদিন যদি বলেন, ওরে আজরাইল আমার কিছু কাজ পেন্ডিং আছে, সময় দে, একটু সময় দেওয়া আজরাইল, জানতাম না এত তাড়াতাড়ি মৃত্যু আসবে, এত তাড়াতাড়ি আসবে জানতাম না। রে আজরাইল একটু অপেক্ষা করো, একটু সময় দাও রে আজরাইল, আমি নেক আমল করব, ভালো কাজ করব। সারা জীবন গুনাহ করেছি, বদ কাজ করেছি, মারামারি কাটাকাটি করেছি, হিংসা কিনা দোষর নিন্দা, সব গুনাহ পাপ করেছি। একটু সময় দে আজরাইল, ভুল হয়েছে, একটু সময় দে। আল্লাহর কোরআন কি বলছে শুনুন, ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার। আমার আল্লাহ পাক বলেন, নির্দিষ্ট সময় মৃত্যু, যে সময় লেখা আছে নির্দিষ্ট সময় মৃত্যু আল্লাহ আমার কাছে যেদিন হাজির হয়ে যাবে, সেদিন যদি বলেন আজরাইল একটু সময় দে, আমার আল্লাহ পাক কোরআন পাকে ফয়সালা করে দিয়েছেন, শ্বাস নিয়েছেন, শ্বাস ছাড়ার মতো সময় দেওয়া হবে না। তখন আর সময় দেওয়া হবে না, চাইলেও হবে না। প্রাইম মিনিস্টার যদি বলে আজরাইল একটু চা, আমার অনেক কাজ আছে, আমার অনেক টার্গেট আছে, প্রাইম মিনিস্টার যদি বলে, বলুন প্রাইম মিনিস্টারকে আজরাইল ছেড়ে দেবে? এই কথা বলো, ইনডাইরেক্ট নয়, ডাইরেক্ট আসবে, রূপ কবজ করবে, বের হয়ে যাবে। এবার আমার প্রশ্ন, এটা কি সকলের জন্য? কথা বলেন, এখানে একটু বোঝা যাচ্ছে সকলের জন্য, তবে একজন ছাড়া সকলের জন্য। জোরে বলুন, একজন ছাড়া। হিসেব যখন করবেন, আমি আপনাদেরকে বলে দিই, এটা আপনাদের আমাদের ভুল হয়। আলেম সমাজের ভুল হয়, ভুল করে ফেলেন এখানে। এই যে বলেছেন না, কাউকে সময় দেওয়া হবে, নির্দিষ্ট সময় মৃত্যু আসবে, সেই সময় রোগ কবজ হবে, বের হয়ে যাবে। কাউকে সময় দেওয়া হয়, কাউকে যে শব্দটা কিছু আলেম সমাজ কিনারা বুঝতে পারেননি, ওনারা সবকে জড়িয়ে দিয়েছেন। সব তো আছেই, আমিও বলছি সব আছে, একজন ছাড়া। একজনকে আমার আপনার নবী, যিনি হলেন নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল, যিনি আল্লাহর রাসূল, তাকে ছাড়া সকলের জন্য। এটা হলো ব্যাখ্যা। আর আপনারা যদি বলেন না নবী হোক, অনেকেই নবীকে জুড়ি দিয়ে বলছে, হ্যাঁ নবীর জন্য, সব সকলের জন্য, নবীর প্রাণ আছে, জান আছে, সকলের জন্য। ওটা বলবেন না, হিসেব যখন করবেন নবীকে বাদ দিয়ে হিসেব যেন হয়। এটাই আমাদের ভুল হয়। যেমন আমাদের বোঝাচ্ছে, একটু একটু করে বোঝায়। যেমন বান্দা যখন শ্রেষ্ঠ ইবাদত হলো, ইবাদতের মধ্যে কোনটা জানেন? আফযালুল ইবাদাতু ইবাদাতুস সালাহ। শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। এই নামাজ যখন বান্দা নামাজে নিয়ত বাঁধে, আল্লাহু আকবার, নামাজে নিয়ত বেঁধেছে। এখন বিশ্বের যেই আসুক, যতই মান্যগণ্য ব্যক্তি যদি আসেন না কেন, আপনি নামাজের নিয়ে যখন বেঁধে নিয়েছেন, নামাজের ভেতরে ঢুকে গেছে, মানে নামাজের বাহিরে যেসব কাজগুলি আপনি করতে পারবেন না। কেউ যদি আপনাকে সালাম দেয়, নামাজের বাহিরে থাকলে উত্তর দেবেন, আপনি নামাজের ভেতরে চলে এলে আপনি উত্তর দেবেন না। উত্তর যদি দেন, নামাজ বাতিল হয়ে যাবে। আপনি নামাজের ভেতরে শামিল হয়ে গেছেন,
যত বড় পীর, দুনিয়ার বিশ্বের অলির বাদশাহ হলেন গাউসে পাক। গাউসে পাকও যদি চলে আসে, আপনি নামাজ অবস্থায় তাকে সালাম দিতে পারবেন না। আপনি ভাববেন গাউসে পাক আসতে হই হই হচ্ছে, সব লোকজন বলছে নামাজ পড়লে তো এগুলো শোনা যায়, বলছে নামাজ পড়ছি, গাউসে পাক এসছেন, এই এবার সামনে দিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে গাউসে পাককে। আপনি বললেন আল্লাহ এত বড় আল্লাহ নিয়ে এসছেন, আমি একটু সালাম দিই। নামাজ অবস্থায় অনুমতি নেই, ইজাজত নেই, পারমিশন নেই, যেহেতু আপনি আল্লাহর নামাজ পড়ছেন। যদি সালাম দেন, খালি গাউসে পাক কেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানুষের মধ্যে যিনি শ্রেষ্ঠ, নবীদের মধ্যে শ্রেষ্ঠ কে? আল্লাহ নবী বলছেন সাইয়্যিদুল আম্বিয়া'i খামসা, যত নবী পয়গম্বর রাসূল এসেছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ হলো 5 জন নবী। কয়জন নবী? নাম বলেন। 5 জন। কোথায় পেয়েছেন? আপনার কাছ থেকে। তোমরা চুপ করো, আমি বলতে দাও। 5 জন নবী শ্রেষ্ঠ। হাদিস শরীফটা শুনেন, সাইয়্যিদুল আম্বিয়া'i খামসা, নবীজি নিজে বলছেন, পাক জাবানে বলছেন, যত নবী রাসূলগণ এসেছেন দুনিয়ায়, যত, তাদের মধ্যে 5 জন নবী হলেন সকল নবীদের সর্দার। সাইয়্যিদ মানে সর্দার, সব নবী। 5 জনকে নূহ নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জন নবী হলেন সমস্ত নবীদের সর্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। সব নবীদের শ্রেষ্ঠ, সব নবীদের সর্দার হয়ে গেল। এবার রাসূল কি বলছেন শুনেন, আটকাবার নবীকে সাদ করছেন, আনা সাইয়্যিদুল খামসা, আনা সাইয়্যিদুল খামসা। খামসা মানে 5। নবী বলছেন এই 5 জনের আবার সর্দার আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এবার বোঝা গেল সকলের সর্দারকে, বুঝতে পারছেন ছেলেরা? তাহলে আমাদের নবী সকলের, তাহলে নবীদের সর্দার আমাদের নবী, সমস্ত নবী রাসূলদের। উনি কি ফারিস্তাদেরও সর্দার। আর মানুষের মধ্যে সর্দার কে জানেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মর্যাদা পেয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সিদ্দিক উপাধি পেয়েছেন কেন? কেন পেলেন? আবু বকর নবীজিকে মানার মতো মেনে নিয়েছিলেন, এই জন্য এই উপাধি পেয়ে গেলেন। মানার মতো, মানার কারণেই উপাধি পেয়েছেন। কি করে পেলেন আমি একটু বলে দিই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে এলেন। আসার পর আবু জাহাল গিয়ে বলল, মুহাম্মদ কি নতুন সংবাদ থাকলে বলো। রাসূল বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তার বান্দাকে সায়র করালেন রাত্রিতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। ওখান থেকে প্রথম তবক আসমান যেতে গেলে 500 বছরের রাস্তা, ওখান থেকে দ্বিতীয় তবক 500, তৃতীয় 500, চতুর্থ 500, পঞ্চম 500, ষষ্ঠম 500, সপ্তম 500, 535, তারপর লাজামান লামাকান পার হলাম। ওখান থেকে 70,000 নূরের পর্দা ভেদ করলাম। এক পর্দা থেকে আরেক পর্দার রাস্তা হলো 500 বছরের। ওখান থেকে আরশে আজিমে গেলাম। আরশে আজিমে গিয়ে আল্লাহর সাথে কথা বললাম। কথা বলার পর জান্নাত দেখলাম, লাউ কালাম আর সব দেখলাম, আল্লাহকে দেখলাম। দেখে যখন ফিরে আসি, এসে দেখছি ওযু করে গেছিলাম, ওযুর পানিটি এখনো গড়াচ্ছে। ভালো করে বুঝবেন। এই মেরাজটাকে, এই মেরাজকে জানেন অনেকেই কি বলেছিলেন? কাল্পনিক। এটাকে সত্য মানে না, জানেন? এটাকে সত্য স্বীকার করে না, কাল্পনিক। এটা কখনো হয়? একটা মানুষ উপর দিকে গেল, এত রাস্তা গেল, হ্যাঁ, এটা মানুষ আরশে আজিমে গেল, আবার ওখান থেকে এসে দেখছি ওযু করে গেছিলেন, ওযুর পানিটি গড়াচ্ছে। এই কাল্পনিক। আস্তাগফিরুল্লাহ। বাবাজি,
এগুলি বিশ্বাস হয় আপনাদের? কথা বলেন, বিশ্বাস হয়? বিশ্বাস হয়, আল্লাহ পারে। তাহলে আমি ওই বাংলাদেশের সিলেটে যখন জলসায় যাই, সিলেটে আমি কলকাতা থেকে ঢাকা ঢাকা যখন গেলাম, ঢাকা থেকে নামলাম, এয়ারপোর্টে নেমে ওরা গাড়ি নিয়ে এসেছিল, ওখান থেকে আমি যাচ্ছিলাম। যেতে একটা জিনিস দেখলাম, দেখেন একটা তাল গাছ, কত বুঝতে পেরেছেন? তাল গাছ শুয়ে পড়লো, কত বুঝতে পেরেছেন? একটা গরু দেখলাম তাল গাছের উপর উঠলো, তাল গাছ আস্তে করে গরুটাকে নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। আমি যেতে যেতে দেখলাম। বিশ্বাস হয়? কথা বলে হুজুরের তাল গাছ শুয়ে পড়লো, গরু চাটলো, গরুকে তুলে নিল। এখন যদি কেউ বলে আল্লাহ যদি মনে করেন, পারেন কি পারেন না, বিশ্বাস করেন। এখন এখন দেখতে হবে এই কথাটা কে দেখলো? আলী আসগার সাহেব দেখেছে। আর যেটা বললেন আমি মেরাজ থেকে এসেছি, এটা কে বললেন? নবীজি বললেন। তাহলে সবকে সমান করবেন না। নবীজি যেটা বলেন, আল্লাহ পাক নবীজি সম্পর্কে কি বলেছেন? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ পাক বলেন, কোরআন পাকে ঘোষণা করেন, আমার নবী নিজের বাধা কোনো কথা বলেননি। যা বলেছেন, যা বলেন তোমাদেরকে, ইন্নাহু ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলছেন, আমার নবী তোমাদেরকে যা বলেন সব আমি আল্লাহ, আমার কথা সব ওহী। ওহী ছাড়া, আল্লাহর কথা ছাড়া নবীজি কোনো কথা বলেননি। এখানে আমাদেরকে নবী যদি কোনো কথা বলে দেন, অন্ধভাবে বিশ্বাস করতে হবে হবে হবে। এটাই হলো ঈমান। কথা বলছেন না? এটাই তো হলো ঈমান। আর আপনি যদি বলেন এটা কেমন করে হয়, ব্রেন খাটান, ব্রেনে যদি ঢুকিয়ে বলেন কেমন করে হয়, একটা মানুষ একটা পাথর উপর দিকে ছুঁড়লে নিচের দিকে আসে, সে কেমন করে 7 আসমান গেল, ওখান থেকে লামাকান পার হলে, ওখান থেকে 70,000 নূরের পর্দা ভেদ করলেন, এক পর্দা থেকে আরেক পর্দা রাস্তা 500 বছর, এত রাস্তা ভেদ করে আরশে আজিমে গিয়ে আল্লাহর সাথে কথা বললেন, কথা বলে এসে দেখলেন, তাহলে কত সময় হলো? 7 আসমান যেতে 3,500 বছরের রাস্তা। এবার লাজামান লামাকান, এবার 70,000 নূরের পর্দা ভেদ করে আরশে আজিমে কথা বলে এসে দেখছি ওযু করে গেছিলেন, ওই ওযুর পানিটি এখনো গড়াচ্ছে। কত হাজার হাজার বছর চলে গেলেন, এসে বলছেন। তাহলে নবীর মেরাজটা কেমন ভাবে হয়েছিল? পানি গড়াবে, তাহলে কত সময় হলে তো পানি গড়ার প্রশ্ন জাগে না। পানিটা গড়াচ্ছিল কিভাবে? তাহলে নবীজির মেরাজটা কত তাড়াতাড়ি হয়েছে একটু হাদিস শরীফে ফেলে দেখতে হয়। বিতুরফাতি আয়ুনি, বিতুরফাতি আয়ুনি লাম ইয়াবলুহু আহাদুম মিনাল মাখলুকিন। বিতুরফাতি আয়ুনি, পলক, চোখের পলক মেরে ছাড়তে যতটুকু সময়, এতটুকু সময়ের মধ্যে আমার আপনার নবী বিশ্ব নবীকে আল্লাহ নিয়ে গেলেন আরশে আজিমে। আল্লাহ নিয়ে গেলেন, নবী জাননি। আল্লাহ বলছেন, এই হাবিব, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি মেরাজে গেছিলেন, আপনি বলবেন না আমি যাইনি, আপনি বলবেন আল্লাহ আমাকে নিয়ে গেছেন। আল্লাহ নিয়ে গেছেন। তাহলে ওখানে গেলেন, কথা বুঝতে, আল্লাহ নিয়ে গেলেন। আল্লাহ নিয়ে গিয়ে পরক মারার সাথে সাথে রাসূলকে আল্লাহ ওখানে নিয়ে গিয়ে নবী এসে ঘুরে এলেন, এসে দেখছেন পানির ওযুর পানি এখনো গড়াচ্ছে। ধরে বলুন, কিসের ফটকা পাচ্ছে? তোদের দিওয়ালি এখনো হয়নি।
বুঝে শুনে ভোটটা দেবেন, অনুরোধ করছে হাতে ধরে। সেইটুকু রাজনীতি করিনি, করবো না, বলবো না, তবে এতটুকু বলবো, সাবধান। ইসলাম যারা চায় না তাদেরকে আমরাও চাই না, আর তাদেরকে সমর্থন করা মানে ইমানের ব্যাপার আছে, ইমান চলে যাবে। ওলামারা ফতোয়া দিয়েছেন ইমান চলে যাবে। আমার আল্লাহ পাক সব পারেন, সব পারেন, আল্লাহ পারেন। পলক মারার সাথে সাথে হাদিস শরীফের ইবারত বিতুরফাতি আয়ুনিন, পলক মারার সাথে সাথে আল্লাহ নবী মিরাজ থেকে ফিরে এলেন। যেখান থেকে আল্লাহ ফিরিয়ে নিয়ে এলেন, লাম ইয়াবলুহু আহাদুম মিনাল মাখলুকিন, কোন পৃথিবীর কোন মানুষ, কোন জিন, ইনসান, ফেরেশতাও ওই জায়গায় যেতে পারে না। জায়গা থেকে আল্লাহ রাসূলকে ফিরিয়ে আনলেন, ফিরিয়ে আনলেন, আল্লাহ ফিরিয়ে আনলেন। যিনি নিয়ে গেলেন তিনি ফিরিয়ে নিলেন। আর কথাটি কে বলছেন ওটা একটু দেখতে হবে। আমার আপনার নবী, বিশ্ব নবী বললেন আবু জাহালকে, নবী বললেন আমার মিরাজ হয়েছে, এত তাড়াতাড়ি মিরাজ হয়েছে। আবু জাহাল শুনে বলছে, কি বললো শুনে, হায় আবু জাহাল কপাল ফাটা, আবু জাহাল রে। আবু জাহাল বলল যদি মেরে নিত কামিয়াব হয়ে যেত। আবু জাহাল বলল, মুহাম্মদ রে তুমি যে পাগল, আমার একটু সন্দেহ ছিল, তবে আজকের কথায় সন্দেহ দূরীভূত হয়ে গেল। নিঃসন্দেহে তুমি একজন পাগল। ছেলেরা কথা বলছে, একটু আপনারা তোমরা কিছু বলবেনই তো? তোমরা পাশে বসে আছো, বাচ্চা তো ওরা জানে না, ওদের ঘরে পাঠাও না, ঘরে পাঠাবো, ঘরে যাও, ঘরে ঘরে যাও। ওরা বুঝিয়ে বাচ্চা ছেলে, সে জ্ঞান নেই, ওরা কথা বলবে, ওদেরকে বুঝিয়ে না এ করে দেয়, বুঝি কথা বলো না, কথা বলো না। এবার বললে ঘরে পাঠিয়ে ঘরে যাবে। আবার যখন তাবারুক দেওয়া হবে ডেকে নেবে, তাবারুক আছে তো। তাবারুক যেখানে আমরাও সেখানে, জানি বলুন সুবহানাল্লাহ। আমি সুবহানাল্লাহ বলতে বলেছি, ওটা আপনি বলতে বলেছেন, আমি কি বললাম সুবহানাল্লাহ বলে? তাহলে আবু জাহাল কি বললো? আবু জাহাল বললো, মাথায় ঢুকালো তো, ঢুকি বলছে ও মাথায় ঢুকালো, এটা হয় কখনো সম্ভব? কাল্পনিক, পাগল, পাগল না এরকম কথা বলে। আস্তাগফিরুল্লাহ আযীম, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পাগল এরকম মানলো না। এই শুনলেন? হায় হায় হায়। আবু জাহাল বলল, মুহাম্মদ রে, এই কথাটা কি মানুষের সামনে শোনাতে পারি? শোনাতে পারি? নবীজি বলেন হ্যাঁ, নবীর কথা তো শোনাতে পারবো, এটা লুকানো লুকানি নেই। এগুলো আপনি আমি বলবো কাউকে শোনাবে না, এটা খাস কথা, খাস স্পেশাল কথা, স্পেশাল, এটা আপনি আমি বলবো। কিন্তু নবী তো এই ব্যাপার নয়, নবী যেটাই বলবেন সেটাই আম, সকলকে শোনা, ওটাই শরীয়ত, ওটাই হাদিস। জামানে মুবারক থেকে যেটাই বের হয় ওটাই হাদিস। আর হাদিস কখনো লুকানো যাবে না, লুকিয়ে রাখো, এটা মানুষকে বলবে না, সব যেন না জানে, লুকিয়ে রাখো, এইরকম ব্যাপার নয়। হাদিস পৌঁছে দাও, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। নবী বলেছেন যেটা জানো পৌঁছে দাও, রাসূলের হাদিস পৌঁছে দাও। বারাবার বাবা জিনাত আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, আবু জাহাল শোনাতে পারো, কোনো অসুবিধা নেই। আবু জাহাল গেল, চিন্তা করলো, শয়তান তো, শয়তানের কাজ শয়তানি। চিন্তা করলো নবীর আপনজন হলেন আবু বকর, আবু বকর, আবু বকর, আবু বকর। নবীর আপনজন কোন? আবু বকর।
কোন আবু বকর নবীর পাগল, নবীর দিওয়ানা, কোন আবু বকর বাবাজি, ভাইরা আমার বাবাজিরা, আবু বকরকে নবী যে একটা আংটি মোবারক দিয়ে বললেন, আবু বকর রে এই আংটিতে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে আনবে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ লিখে আনবে যাও। এই আংটি মোবারক দিয়ে দিলেন। আবু বকর সাকরার কাছে গিয়ে রাস্তায় যেতে যেতে চিন্তা করলেন, আবু বকর চিন্তা করলেন কোন নবী, যে নবী আল্লাহ বললেন, আল্লাহ পাক বললেন আবু বকর, আল্লাহ পাক বললেন হাবিব, আল্লাহ পাক বলছেন লা উযকারু, এই বান্দা রে তোরা আমার জিকির করবি না, করবি না, করবি না, লা উযকারু, আমার জিকির করবি না, কখন করব না? আল্লাহ পাক বলছেন ইল্লা যুকিরতু মা'i, আমার জিকিরের সাথে সাথে যদি আমার নবীর জিকির যদি না হয়, আমি আল্লাহ আমার জিকিরের পারমিশন নেই। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা আল্লাহর জিকির। আল্লাহ বলেন খালি যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কেউ বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ইল্লা আল্লাহ ছাড়া মানে কি কেউ নেই, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন কবুল করব না, করব না, করব না। কেন? আল্লাহ বলছেন লা উযকারু, আমার জিকির করবি না, তোমারে আমার জিকিরের সঙ্গে আমার হাবিবের জিকির না হয়, আমি আল্লাহ তোদের জিকির কবুল করব না। ওটা জিকির নয়, ওটা জিকির নয়। আমি আল্লাহ বলেছি ফামান যাকার, আয় হাবিব, আমি আল্লাহ বলেছি আয় হাবিব আপনার জিকিরটাকে আমি আল্লাহ আমার জিকির বলে ঘোষণা দিয়েছি। ফামান যাকারকা, আয় হাবিব যে আপনার জিকির করলো, ফামান যাকারকা যে আপনার জিকির করলো, যাকারানি, যাকারানি সে আমি আল্লাহ আমারই জিকির করলো। জিক্রে মুহাম্মদ, জিক্রে মুহাম্মদ, জিক্রে খুদা, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছে আমি নবীকে তো জড়িয়ে দিয়েছি, তোরা বাদ দিচ্ছিস কেন? নবী যেখানে বাদ, আমি ওখানে আল্লাহ নেই। আমি আযান দিয়েছি, আযান দাও, আযানে আমি আল্লাহ কি বলেছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আযান হলো বাদ দেবেন না তো মানুষ। এখানে চিল্লা কেউ দিয়েছিল না, কেউ যেন ঘেরে দিয়েছে। ও মাথায় কিছু নেই, জেনারেটরের ঘর এখন আবার খুঁজছে দিয়েছেন যখন ওরকম থাক, তার মানে সবাই জানে যে পেছন থেকে দেখতে পাবে না, সেই সময় চিন্তা করতে পারলেন না। জেনারেটরটাকে ওইটাকে ঢেকে দাও, জেনারেটরটাকে লাল কাপড় দিয়ে ঢেকে দাও। কেউ এসে জিজ্ঞেস করে কি ব্যাপার, না ব্যাপার স্যাপার। দুদিন পর ওটাকে কবর করে দিলে দেখবে ফুল ফুল দিয়ে ওখানে দেখবে একটা মাজার হয়ে গেছে। ভালো ইনকামের রাস্তা, এক কথা ঠিক কি না? করে দাও। আমাদের মেদিনীপুরে জানেন এইরকম একটা করে বসে কথা বুঝতে পেরেছে, একটা কথা বুঝতে পেরেছে, একটা মাজার, আমরা জানি মাজার, পরবর্তীতে শুনলাম মাজার মতন হয়ে গেছে। এরকম করে একটা কুকুর মরে গেছিল, সেটাকে পুঁতে দিয়েছে, দিয়ে ওই একটা চাদর চাপিয়ে দিয়েছিল। দিদি লোক আসছে, দেখছে ফুল দিচ্ছে, এ দিচ্ছে, অমুক দিচ্ছে, দেখতে ভারতে পয়সা দিচ্ছে, ভালো ইনকাম। ওইটা আস্তে করে এ করে দিয়ে ঢালাই করে গোল করে গুমগুম করে মাশাআল্লাহ এখন কুকুরের মাজার হয়ে গেছে। আমার মেদিনীপুরের কথা বলছি, সবাই জিয়ারত করছে, যারা জানে না যাচ্ছে জিয়ারত করছে। আল্লাহ মানুষ কোথায় আছে? এটাকে ওইরকম করে দাও, দেখবে ওখানে মাজার হয়ে যাবে, তুমি দেখবে সব। তুমি রাস্তার ওইগুলো ভালোভাবে কোথায় জানো, রোড সাইডে, রোড সংলগ্ন একটা কিছু করে দিয়ে লাল চাদর চাপিয়ে দাও, দেখবে গাড়ি দিয়ে যাবে, পয়সা যেই যাবে ড্রাইভার ফেলে দিয়ে যাবে, ওটা ফেলে দিয়ে যায়। বারা মুসিবত থেকে হেফাজত করে, বারা মুসিবত থেকে আল্লাহ কথা ঠিক করছে।
এটাকে ওই গান মনে করছিল, প্রথমে ঢুকে বলছে চিল্লা ভাত করে হবে বলে চিন্তা দিয়েছে, সেই খুলল। ভাই আমার বাবাজিরা, হ্যাঁ কি বলছিলাম, আল্লাহ পাক বলছেন ফামান যাকারাকা, আয় হাবিব আপনার জিকিরটাকে আমি আমার জিকির বলে ঘোষণা দিয়েছি। ফামান যাকারাকা অর্থাৎ যে আপনার জিকির করব, যাকারানি আমি আল্লাহ আমারই জিকির করব। রাসূলের জিকির আল্লাহর জিকির, আল্লাহ রাসূলকে বাদ দেন না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হাইয়া আলাস সালাহ, আল্লাহ বলে কি হলো, আল্লাহ তোমার সাক্ষ্য দিয়ে দিয়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তোমার তো সাক্ষ্য হয়ে গেছে। এবার নামাজের জন্য ডাকি হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য। আল্লাহ বলছেন নামাজ হবে না কেন? আল্লাহ আমার নবী ছেড়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আগে নবী সাক্ষ্যটাকে, নবী বাপজন চলে যাচ্ছে, নবী সাক্ষ্য দিয়ে তারপর সাক্ষ্য হয়ে গেছে। এবার আল্লাহ বলছে বল হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য। নবী ছাড়া তো আযানই আযান নয়। এবার আকামাত, মসজিদে যাবেন, মসজিদে ঢুকবেন, এই মসজিদে যখন ঢুকবেন মসজিদের ভেতরের দোয়াটা জানেন আপনারা? ডান পাটা দিয়ে কি করতে হয় একটু বলুন। আল্লাহুম্মা মাফতাহ লি আবওয়াবিল ফাতহ। আপনারা যারা নামাজি তারা বললেন না কেন, কি পড়বেন? সালাম দিয়ে ওইটা পড়বেন। আচ্ছা আমি আপনাদের বলে অনুরোধ করি, আপনার যে মদিনা শরীফে যদি কেউ যায় উমরায়, এখন উমরা চালু করে দিয়ে জাহাজও পারমিশন দিয়েছে, তবে কয়েকটা শর্ত আছে কিভাবে জেনে নেবেন ট্রাভেলসে গিয়ে। তো যারা উমরায় যাবে, হজে যাবে, আমি তাদেরকে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যারা যাবেন মদিনা শরীফে গেলে বাবুল সালাম দিয়ে ঢুকে বাবুল বাকি দিয়ে যে বের হতে হয়, বাবুল বাকি যে দরজা গেট আছে, এই গেটের উপরে মসজিদে ঢোকা দোয়াটা লেখা আছে, একটু ভিডিও করে নিয়ে আসবেন না, এসে একটু পাড়া প্রতিবেশী দেখাবেন না। আমাদের মসজিদে লেখা থাকে কি, মসজিদে প্রবেশের দোয়া আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, বেরোনোর দোয়া আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা ফাদলিক, আল্লাহুম্মা ওটা হচ্ছে তো ফাদলিক রাহমাতিক, এই দোয়া লেখা আছে। আর ওখানে মসজিদুল নববীতে দোয়াটা কি লেখা আছে একটু দেখবেন, আমি আর কিছু বলবো না, আপনারা দেখে নেবেন। বলে দিন, জানা নেই আমার, জানতে পারবে তখন দেখে আসবেন, আপনি দেখে নেবেন তখন জানা নেই বলে দিন। আচ্ছা একটু স্যার বলে দিন কি লেখা আছে দেখবেন। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা লেখা আছে। আমি যেটা বলছি হুবহু নোট করুন আর ওর সাথে মিলাবেন, মিলিয়ে দেখে নেবেন, দেখে আমাকে বলবেন। বিসমিল্লাহি والصلاة والسلام على رسول الله اللهم اغفر لي ذنوبي وافتح لي أبواب رحمتك سبحان الله। আর আপনারা লিখলেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, কেন লিখলেন? এগুলো বললেই তো এখন বিয়ে হবে, শুনবেন না, খালি ওয়াজ দিব আর কি আসলে আর আমরা যেটা বলবো শুনবেন না। দেখুন বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, নবীকে সালাম দেন, নবীর উপর দরুদ পড়েন, তারপর দোয়া পড়েন, আগে নবীকে সালাম দিতে হবে। কোথায় পেলেন আলিয়াসগার সাহেব? আমি হাদিস শরীফে পেয়েছি, হাদিস শরীফটার সাথে সাথে বলে দিই। ভাই আমার বাবাজি, আল্লাহর নবী قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আহাদুকুম ফিল মাসজিদি ফালইউসাল্লিম আলা নবী সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক ওয়া ইযা খারাজা মিনাল মাসজিদি ফালইউসাল্লিম আলা নবী সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা ফাদলিক। রাওয়াহু আবু দাউদ ওয়া ইবনে খুযাইমা ওয়া ইবনে হিব্বান। কি লেখা আছে হাদিস শরীফ 86 হাদিস।
ভাইরা আমার বাবাজিরা, আবার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের শান করেন, আল্লাহ নবী বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেছেন ইদা দাখালা আহাদুকুম ফিল মাসজিদি, আমার নবী বলেন তোমরা যখন মসজিদে প্রবেশ করবে, মসজিদে যখন প্রবেশ করবে ডান পাটা আগে দেবে, দিয়ে কি করবে? আল্লাহ নবী বলেন ফালিয়ুসাল্লিম আলা নবী, আমি নবীর উপর তোমরা সালাম পাঠ করো, আমি নবীকে আগে সালাম দাও। কার কথা? কার কথা? আল্লাহ রাসূলের কথা। আমি আলী আসগারের কথা নয়, মৌলবীর কথা নয়। আগে নবীকে সালাম দাও, তারপর কি করবে? নবী বলছেন সুম্মা লিয়াকুল, তারপর তোমরা বলো, তারপর বলো, তারপর বলো আল্লাহুম্মা ইফতাহ লি, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, আয় আল্লাহ আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দাও, খুলে দাও, খুলে দাও। তারপর এই দোয়াটা পড়ো। এটা নবী বলেছেন, এই জন্য মসজিদুন নববীতে এই দোয়া লেখা আছে ওয়াইদা খারাজা মিনাল মসজিদি, আল্লাহ নবী বলেন মসজিদ থেকে যখন বের হবেন, মসজিদ থেকে যখন বের হবেন ফালুসাল্লিম আলা নবী, বাম পাটা বাইরে দিয়ে আগে আমি নবীকে সালাম দে, আগে আমাকে সালাম দাও। সালাম দেওয়া হয়ে গেলে সুম্মা লিয়াকুল, তারপর বলো আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব ফাদলি, আল্লাহ ফজরের দরওয়াজা খুলে দাও। এই নবীর উপর সালাম দিয়ে ঢুকবেন, বেরোবেন, তারপর সালাম দেওয়ার পরে দোয়াটা পড়বেন, তাহলে রহমতের আর ফজরের দরওয়াজা আল্লাহ খুলে দেবেন। এগুলি নেই কেন আমাদের? তাহলে আমি বোঝাতে যাচ্ছি মসজিদে ঢোকার সময় আগে নবী, ওটাই বোঝাতে যাচ্ছি। আজানেও নবী, মসজিদে ঢোকার সময় নবী। এবার আসুন, এবার আসুন মসজিদে ঢুকবেন, ঢুকেই আমি ফজরে যাচ্ছি, ঢুকেই বলছে আগে সুন্নাত, 2 রাকাত সুন্নাত, তারপর 2 রাকাত ফরজ। সুন্নাত নবীর, ফরজ আল্লাহ। মসজিদে ঢুকেই আগে নবী, পরে আল্লাহ। কথা ঠিক আছে তো? সুন্নাতটা নবী, ফরজ আল্লাহ। তাহলে আগেই গিয়ে 2 রাকাত ফজরের সুন্নাত, নয় কোন মুসাদ্দিয়া বিল্লাহি তাআলা ওয়া বিল সালাতিল ফজর, সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহুল্লাহ জিহাদাল কাবা সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত, সুন্নাত নবী, ফরজ আল্লাহ। মসজিদে ঢুকেই সালাম দেবেন নবী, তারপর গিয়ে 2 রাকাত সুন্নাত পড়বেন ও নবী। পড়ে বসে আছেন, জামাত হবে, জামাত হবে। এবার আগে থেকে দাঁড়াবেন না। অনেকেই আবার ইমাম সাহেব এখন আজকাল ট্রেনিং দেওয়া হয় ইমামদের, কাতার সোজা করুন, মোবাইলে সুইচ অফ করুন, কথা বলে সাধারণ মানুষেরা বলতেও পারলো না কেন? এটা কি ব্রিগেডের মাঠ? কাতার সোজা করুন, মোবাইল সুইচ অফ করুন, মোবাইল সুইচ অফ করুন আগে থেকে বলবেন, ঠিক আছে, কিন্তু কাতার সোজা করুন আগে থেকে বলছেন। এটা ব্রিগেডের মাঠে নামাজ হচ্ছে না, এটা তো মসজিদের নামাজ হচ্ছে, তো কাতার দেওয়া আছে, সব করা আছে। তাহলে কখন উঠবেন? দাঁড়ান, কখন উঠবেন এটা আমি আপনি বলবো না, কখন উঠবেন? একটা হাদিস যেটা বলবে সেটা মানবেন, কথা বলেন, সেটা মানতে হবে সকলকে। কোন হাদিস বলি, কোন হাদিস বলি হচ্ছে বুখারী শরীফ থেকেই বলি। কোরআন শরীফের পর যে হাদিসের মর্যাদা বুখারী থেকে বলি। এই যে ইমাম সাহেব বলেন দাঁড়িয়ে যান, খাবার সোজা করুন, আমার শুরু হয়ে তার আগে দাঁড়িয়ে যান আপনারা, তো এটা কি চলবে? বুখারী শরীফে জিজ্ঞেস করি। ভাইরা আমার বামাজিরা, ইমাম বুখারী বলছেন, কি বলছেন? ভাইরা আমার বামাজিরা, ইযা উকিমাতিস সালাতু, ইযা উকিমাতিস সালাতু ফালা তাকুমু, আল্লাহ নবী বলছেন ইযা উকিমাতিস সালাতু, নামাজে যখন তাকবীর হবে, তাকবীর হবে, কখন দাঁড়াবেন, কখন দাঁড়াবেন? ফালা তাকুমু, আল্লাহ নবী বলেন লা তাকুমু, তোমরা দাঁড়াবে না, দাঁড়াবে না, দাঁড়াবে না। একটু জোরে
কার কথা সহি বুখারী 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 আজকে না নিয়ে এলে না দেখি আমি যাব না। মিয়া চুনকার কেউ যদি থাকেন বুখারী অরিজিনাল নিয়ে আসবেন, বাংলা টাংলা বুঝি না অরিজিনাল। এবার কিছু ছেলেরা বাংলা বই কিনে এই দেখেন বুখারী, বাংলা কি বলবে? আমি ওকে বলছি হ্যাঁ বাংলা নিয়ে এসছে, আমি বললাম বল বিসমিল্লাহির রহমানির রহিম এর মানে কর। বলে শুরু করছি আল্লাহর নামে যিনি রহমান রহিম। আমি শুরু করছি একটা একটা ওয়ার্ডের অর্থ বল, কোনটার মানে শুরু করছি বল। বা মানে সে, ইসম মানে নাম, আল্লাহ মানে আল্লাহ। তাহলে अल्लाह के नाम से जो रहमान है रहीम है, रहम करने वाला मेहरबान है। तो শুরু করছি, আরম্ভ করছি, শুরু করছি কার মানে, কোথায় সেটা কি ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো না বলে ছাড়বো না। ওই বাংলা বই পড়া বের করে দেবো। বাংলায় যদি হয় তাহলে বুখারী শব্দ মৌলানা হয়ে যাবে বাংলা পড়ে পড়ে। তা তোমার আমার মধ্যে পার্থক্য কি হলো? ঠিক কি না? বুখারী করেছে এইরকম। আমি যদি একটা একটা ধরি না, ওদেরকে ডাকেন একটা একটা ধরি, দেখবেন যদি জব্দ না হয়ে যায়, আমি আপনাদের সামনে জব্দ না করতে পারি আমার বাপের টাকা আমি না। মানে এরকম বলেন কেন আপনারা? বুখারী বুখারী বাংলা বই পড়ে বাংলায় কত ব্যাখ্যা ভুল আছে জানেন? তাহলে যে কথা বলছিলাম আপনাদেরকে, যে কথা বলছিলাম, তাহলে বাবাজি কি বলছিলাম? কখন দাঁড়াবেন? তিনজন আরওয়াহ সালাসা বাবাজি, আপনার সালাসায় বাবাজি তিনজন ইমাম শুনুন, ইমাম যদি মানেন ইমামে আযম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এই তিনজনের নিকটে কি জানেন কখন উঠতে হবে জানেন? হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহতে দাঁড়াতে হবে ইমাম যদি মানেন। আর ইমাম শাফিঈর নিকটে আখির কামাতে দাঁড়াতে হবে ইমাম যদি মানেন। যাও ফাতোয়া আলমগীর নিয়ে এসো, বাদায়া নিয়ে এসো। আগে থেকে দাঁড়িয়ে কেন আগে থেকে দাঁড়া করা? তোমার কোথায় পেয়েছেন আপনি আগে থেকে না? ওটা ব্রিগেড বড় বড় মাঠে হলে লাখ লাখ সমাগম হবে, সেখানে আপনি করেন, এখানে নয়। এখানে চুপ করে বসে ইমামের জায়গায় মুক্তাদি, ইমাম সাহেবের জায়গায় চুপ করে ইমাম সাহেব বসবে, মুক্তাদিরাও চুপ করে বসবে। ইমামে আযম আবু হানিফা বলছেন কখন উঠবে? আল্লাহ নবীকে বলেছেন বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারী, কোরআনের পর যে হাদিসের মর্যাদা বুখারী, সেই বুখারীতে নবী কি বলছেন? ইযা উকিমাতিস সালাতু, যখন জামাতে তাকবীর হবে, লা ফালা তাকুমু, তোমরা দাঁড়াবে না, দাঁড়াবে না, দাঁড়াবে না। নবীজি নিষেধ করেছেন দাঁড়াবে না। সৌদি আরবে দেখবেন কাবার ইমাম তাকবীর হওয়ার পর ইমাম সাহেব আরবিতে বলেন সাফ সোজা করে দেন। আপনি দেখবেন ভালো করে খবর নিয়ে আসবেন। খবর আল্লাহর নবী বলেন তোমরা তাকবীর হলে, নামাজে তাকবীর হলে দাঁড়াবে না, দাঁড়াবে না, দাঁড়াবে না। তাহলে কখন দাঁড়াবো ইয়া রাসূলুল্লাহ বলুন, কখন দাঁড়াবো ইয়া রাসূলুল্লাহ বলুন? আল্লাহর নবী বলেন হাত্তা তারাউনি, হাত্তা তারাউনি, আমাকে না দেখা পর্যন্ত তোমরা দাঁড়াবে না। আরো জোরে বলুন। আযান নামাজের জন্য, তাকবীর জামাতের জন্য, আর হাইয়া আলাস সালাতে দাঁড়ানো আমার নবীর জন্য। কার জন্য? ওখানেও নবী, নবী নেই কোথায়? এবার দাঁড়াচ্ছেন, জানি এবার নামাজটা পড়বো, কিভাবে নিয়ত করব? নেই। কোরআন খুলে দেখছি আমি কোরআন আহলে কোরআন, কোরআন মানে অন্য কিছু মানি না। কোরআনে খুলে দেখছি ৮২ জায়গায় আল্লাহ বলেন আকিমুস সালাত, নামাজ কায়েম কর, ৮২ জায়গায় বলেছেন। কায়েমটা করব কি করে? আল্লাহ বলেননি। কায়েমটা করব কি করে? আল্লাহ বলেননি। আল্লাহ তুমি যখন বললে কায়েম করতে, কেমন করে করব বললে না কেন? ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ বলেন বান্দারে সব যদি বলে দিতাম, সব যদি আমি কোরআনে একটা একটা পাইটু পাইটু সব যদি একটা আমি যদি এমনিকে চিহ্ন
করে বুঝিয়ে দিই, বলে দিই, তাহলে তোরা আমার নবীর কাছে যাবি না, যাবি না, বলবি সব কোরআনে পেয়ে গেছে, আর কাউকে মানতে রাজি নয়। প্রাইম মিনিস্টারের কাছে যদি কেউ ডাইরেক্ট চলে যায়, সে কখনো মুখ্যমন্ত্রীর কাছে কথা বলে না, কেন যাবে না? সে পেয়ে গেছে কাকে? প্রাইম মিনিস্টার। তাহলে কোরআনে যদি পেয়ে যায়, তাহলে আল্লাহর কাছে পেয়ে যায়, তার নবীর কাছে যাওয়ার প্রয়োজন মনে করবে না, মনে করবে না, যাবে না। তাই আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন, বান্দারে বান্দারে নামাজ কায়েম কর, ইঙ্গিত করলাম। এবার কিভাবে কায়েম করবি? চলতে চলতে না, বসে বসে না, ঘুমিয়ে ঘুমিয়ে। ওটা আমি আল্লাহ বললাম না। তবে আল্লাহ শিখবো কোথা থেকে শিখবো? আল্লাহ বলছেন, ওটা আমার নবীর কাছে চলে যাও, আমার নবী তোদেরকে যেটা বলবেন সেটাই কর। কোথায় যেতে হবে? নবীর কাছে। নবীর কাছে। এবার সবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নামাজটা পড়বো কিভাবে? আল্লাহ তো নামাজ পড়বো কিভাবে প্র্যাকটিক্যাল তা তো বলে, খালি বলেছেন নামাজ কায়েম কর, প্র্যাকটিক্যাল বলে কিভাবে পড়বো। আমার ওয়াজ কি বুঝতে পারছেন না? কিভাবে পড়বো আল্লাহ বললেন না, নবী বলছেন, আল্লাহ যদি বলে দিতেন তোরা আমার প্রয়োজন মনে করতিস, আমার কাছে আসতিস, বুঝে না আসতাম না, ওইটা আল্লাহ আমার জন্য রেখে দিয়েছেন। বলুন ইয়া রাসূলুল্লাহ, নবী বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজি নামাজ পড়ো যেভাবে আমি রাসূলুল্লাহকে নামাজ পড়তে দেখো। যেভাবে আমি রাসূলকে নামাজ পড়তে দেখো সেইভাবে নামাজ পড়ো। এইবার রাসূল বলছেন, এইবার নিয়তটা কি করে বাঁধবো? বাবাজি নবী কি করে বাঁধবো? বাবাজি নবী কিভাবে বেঁধেছেন? নবীকে অনুসরণ। নবী বলছেন, আমাকে ফলো করো, আমাকে ফলো করো, সাল্লু নামাজ পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমি রাসূলকে নামাজ পড়তে দেখো ওইভাবে নামাজ পড়ো। সবটা কি আছে নবীর দিকে। নবী এবার নিয়ত করছেন, ইযা কাব্বারা রাফা'a ইয়াদাইহি হাত্তা উযুনাইহি, তাকবীর যখন পড়তেন নবী রাফা'a ইয়াদাইহি, দুই হাত উঁচু করতেন, কোথা পর্যন্ত? হাত্তা উযুনাইহি, দুই কানের নরম গোশত পর্যন্ত। আর আজকাল আবার কি দেখা যায়, নবী বলছেন এইরকম নারীদের জন্য, এইরকম নিয়ত নারীদের জন্য, কান পর্যন্ত পুরুষের জন্য। আর একটু জোরে। আর এক শ্রেণী বলছেন না, নাম বলবো না, তিনি বলেছেন পুরুষ আর নারী সকলের নামাজ সমান। হাদিস দিয়ে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবী নামাজ পড়ে যেভাবে আমাকে দেখো ওইভাবে নামাজ পড়ো। ভাইরা আমার, বাবাজিরা, নবী এখানেও হাত বেঁধেছেন, এখানেও হাত বেঁধেছে তুলেছেন। এটা নারীদের জন্য, এটা পুরুষের জন্য। বলছে না, সব এক, পুরুষ নারী নামাজ আলাদা নয়। তাহলে আমার প্রশ্ন হলো, ঈদ বকরা ঈদ নারীদের জন্য, আপনাদের নারীরা ঈদ বকরা ঈদের নামাজ পড়ে তো? কথা বলে। জুম্মা পড়ে তো? নারীদের জুম্মা আছে। জুম্মা কাদের? পুরুষদের। ঈদুল ফিতর, ঈদুল আযহা, জামাতের নামাজ, ঈদগাহে গিয়ে নামাজ পড়া কাদের জন্য? তাহলে আপনি বললেন পুরুষ আর নারী সব সমান। যিনি বলেছেন সমান, তিনি কিন্তু ভারতবর্ষ নেই। যাই, আর কথা বলবো না। কি বলবো? বললাম তো ভারতবর্ষে নেই, বুঝতে পারছেন সব কথা, বুঝতে পেরেছেন? করেন না, যেগুলো কথা সেগুলো বলেন। পুরুষ নারীদের কথা বুঝতে পেরেছেন? বিধান আলাদা, এক করবেন না। পুরুষের সাজদা আলাদা, নারীর সাজদা আলাদা। হ্যাঁ, ভাইরা আমার, বাবাজিরা ও সমাজ যুবকেরা, বাবাজিরা, তাই বলছিলাম, আমার নবী শিখিয়েছেন নামাজ, নামাজ শিখিয়েছেন নবী, শিখিয়েছেন নামাজ, নবী শিখিয়েছেন। আর নিয়ত করবো ওখানেও নবী। কিভাবে বাবাজি? ওখানেও নবী। রুকুতে যাবো, তাসবিহ পড়বো, ওখানেও নবী, ওখানেও নবী, সর্বত্র নবী। এইবার তাহিয়াতে বসলাম বাবাজি, তাহিয়াতে বসলাম, আল্লাহ পাক দেখেন, এদিকে তাকান,
আল্লাহ না এবার তাহিয়াতে বসেছি, আল্লাহ বলতে থাকেন, বান্দা, এই নামাজি বান্দা বান্দিরা, তোরা কি চাস তোদের নামাজ আমি কবুল করি? এটা কি তোরা চাস? আল্লাহ, হ্যাঁ আমরা চাই তুমি নামাজটা আমাদের কবুল করো। আল্লাহ বলছেন, নামাজটাকে কবুল করাতে চাস, আর একটা কাজ কর, একটা কাজ কর, আমার নবীকে তাহিয়াতে বসে আমার নবীকে একবার সালাম দে। কি দে? সালাম দে। সেই ফিরে আসছি, সালাম দে। তখন বান্দা বলছে, আল্লাহ তোমার আইন তো নামাজ অবস্থায় কাউকে সালাম দেওয়া যাবে না, ওটা নামাজের বাহিরে থাকলে দেওয়া যায়, নামাজের ভেতরে ঢুকলে কাউকে দেওয়া যাবে না, গাউসে আজম কেউ দেওয়া যাবে না, গাউসে আজম কেউ দেওয়া যাবে না, কাউকে দেওয়া যাবে না, সিদ্দিক আকবর কেউ দেওয়া যাবে না। তাহলে আল্লাহ দিলে নামাজি নামাজ হবে না, হবে না, কাউকে দেওয়া যাবে না। আর তোমার নবীকে নামাজে সালাম দিতে কেন বলছো? কেন বলছো? কেন বলছো? কাউকে দিলে নামাজ হবে না, আর তোমার নবীকে সালাম দিতে বলছো কেন? আল্লাহ বলছেন, কাউয়ের মধ্যে আমার নবীকে জোড়ানো যাবে না, কাউয়ের মধ্যে আমার নবীকে শামিল করা যাবে না। কাউকে সালাম দিলে নামাজের নামাজ হবে না, আর নামাজ অবস্থায় আমার মুস্তাফা হাবিবকে সালাম না দিলে নামাজের নামাজ হবে না। আরো তাহলে এই বোঝাতে যাচ্ছি না, সেই নবীকে কাউয়ের মধ্যে জোড়াবেন না। কি যে এলো সময়, খুব নাজুক সময় এসেছে। ভাই আমার বাবাজিরা, ও তরুণীরা, যুবকেরা, বাবাজিরা, তাই বলছিলাম শুনুন, তাই বলছিলাম শুনুন, কোন আবু বকর, কোন আবু বকর? আবু বকর বলল, আবু বকর মনে মনে করছে, আল্লাহ তো নবীকে কোথাও থেকে পারতেন নাই, আল্লাহ যেখানেই বলেছেন আতিউল্লাহ সেখানেই বলেছেন আতিউর রাসূল, আল্লাহ যেখানেই বলেছেন মাইয়ুশাকিল্লাহ সেখানেই বলেছেন আর রাসূল। আল্লাহ আযানেও নবীর আযানে নিজের নামের সাথে নবীর নামকে জড়িয়ে দিয়েছেন, আল্লাহ আকামাতে নবীর নাম আল্লাহর নামের সাথে নবীর নামকে জড়িয়ে দিয়েছেন। আল্লাহ আল্লাহ তাআলা আতাআতে আতিউল্লাহ, আমার আতাআত কর, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলকেও আতাআতে রাসূলকেও আল্লাহর সাথে জড়িয়ে দিয়েছেন, আল্লাহ জড়িয়ে দিয়েছেন। ঈমান আল্লাহর সাথে, তাওহীদের সাথে, রিসালাতকেও তাওহীদের সাথে রিসালাতকেও জড়িয়ে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান ও রাসূলকে তাওহীদের সাথে আল্লাহর সাথে রাসূলকে জড়িয়ে দিলেন, আতাআতে জোড়ালেন, নাফরমানিতে জোড়ালেন, নাফরমানিতে জোড়ালেন। আল্লাহ বলছেন নবীর ডাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম, আল্লাহ তার রাসূল যদি ডাকেন, রাসূল যদি তোদের ডাকেন, রাসূলের ডাকটাই হলো আমি আল্লাহ, আমার ডাক। ডাকেও রাসূলের ডাক, আল্লাহর ডাক, ডাকেও নবীর ডাকের সাথে আল্লাহ নিজেকে জুড়িয়ে দিলেন, জুড়িয়ে দিলেন। নবীর ডাক আল্লাহর ডাক, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, রাসূলের বাবাজি হাত আল্লাহর হাত, ওখানেও জুড়িয়ে দিলেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন নবীর ছোঁয়াটাকে আল্লাহ বলছেন ওটা আমারও ছোঁয়া, নবীর ছোঁয়াটাকে বললেন আমারও ছোঁয়া। আমার রমাইতা ইদ রমাইতা, নবী যখন বালুগুলো ছুঁড়লেন, কখন ওই কাবার ভেতর থেকে যখন বাবাজি আল্লাহ নবীর চতুর্পাশে কাবা, চতুর্পাশে কাফের বেঈমানেরা, আল্লাহ নবীর আল্লাহর আদেশ নবীজি হিজরত করুন, মক্কা থেকে কাবা থেকে রাসূল মদিনা হিজরত করলেন। চতুর্দিকে কাফের বেঈমানেরা রাসূল বের হলে রাসূলকে পাথর মেরে রাসূলকে মেরে দেবে, তারা একদম প্রস্তুত রেডি, একদম মেরে ফেলবে তারা। ভাইরা আমার, বাবাজির আল্লাহর নবী আল্লাহর হুকুমে এক মুঠো বালু নিয়ে ছুঁড়ে মারলেন, কাফের বেঈমানদের দিকে ছুঁড়ে মারলেন। ওই বালুগুলো রাসূল কাফের বেঈমানদের চোখের মধ্যে ঢুকলো। কাফের বেঈমানেরা রাসূলকে তো মারা তো দূরের কথা, এক নজর দেখারও সুযোগ হলো না। আরো জোরে
কাফের পাশ দিয়ে নবী বের হয়ে চলে গেলেন। মারা তো দূরের কথা, তারা দেখার সুযোগ পেল না, নবীজি চলে গেলেন। পরবর্তীতে আল্লাহ নবীজিকে ওয়াজ করে শোনাচ্ছেন। কি ওয়াজ শুনছেন? ওয়াজটা শুনুন, আল্লাহর ওয়াজ। ওয়া মা রামাইতা আয় হাবিব, যে বাণগুলো আপনি ছুঁড়েছিলেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা, ওয়া মা রামাইতা ইয রামাইতা আয় হাবিব, যে বাণগুলো আপনি ছুঁড়েছিলেন, ওয়ালাকিন্নাল্লাহ রামা, আল্লাহ পাক বলছেন ওয়া মা রামাইতা ইয রামাইতা আয় হাবিব, যে বাণগুলো আপনি ছুঁড়েছিলেন আয় হাবিব, যে বাণগুলো আপনি ছুঁড়লেন, ওয়ালাকিন্নাল্লাহ রামা, ওটা আপনি ছুঁড়েননি, ওয়ালাকিন্নাল্লাহ রামা, ওটা আমি আল্লাহ ছুঁড়েছিলাম। আল্লাহ বলছেন হাবিব আপনি তো একদিকে ছুঁড়লেন, চতুর্পাশে কাফের বেঈমানদের চোখের মধ্যে বালুগুলো গেল কেমন ভাবে? প্রশ্ন আল্লাহ বলছেন কেমন ভাবে গেল? ছুঁড়েছিলেন আপনি, আর বালুগুলো ধরে নিন কাফের বেঈমানদের চোখের মধ্যে ঢোকানোর দায়িত্ব ছিল আমি আল্লাহ। আরো জোরে বললেন হাবিব আপনি ছুঁড়েছিলেন, আপনি ছুঁড়ে, ওয়ালাকিন নবীর ছোঁড়াটাকে আল্লাহ বললেন ওয়ালাকিন্নাল্লাহ রামা, ওটা আমি আল্লাহ ছুঁড়েছিলাম। তাহলে আল্লাহ সব জায়গায় নবীকে জোড়ালেন, সব জায়গায় জোড়ালেন। আল্লাহ বলছেন নামাজেও আল্লাহ বসে আমার নবীকে একবার সালাম দে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবীকে সালাম দে, পরে দরুদ পড়, সালাম দে। সালাম দিলে আমি আল্লাহ তোদের নামাজটাকে আমি আল্লাহ কবুল করে নেব। ভাইরা আমার, বাবাজিরা, কোন কথায় ফিরে যায়? সেই কথায় ফিরে যায়নি বাবাজি। হযরত আবু বকরকে নবী বললেন এ আনতি মোবারকে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে আনবে যাও। আবু বকর রাস্তা দিয়ে যাচ্ছেন, মনে মনে করছেন আল্লাহ তোমার নবীকে কোথাও বাদ দেন নাই। আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছেড়ে যায়। আবু বকর গিয়ে শেখরাকে বললেন ওরে শেখরা রে, এই নবীজির আংটি মোবারকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খোদাই করে লিখে দাও। এইবার শেখরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিয়েছেন বাবাজি। তার পাশে আবু বকর লেখা রয়েছে, আবু বকর বাবাজি লেখা রয়েছে। আরো জোরে। ভাইয়ের আমার বাবাজিরা, শেখরাও বলছে আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে যাই আল্লাহর তরফ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ অটোমেটিক লেখা হয়ে যাচ্ছে। লিখে নিয়ে গেলেন আংটি মোবারক দিনে রাসূল দেখলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবু বকরের নাম লেখা আছে। কি হলো তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বললাম? আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি চিন্তা করলাম লা ইলাহা ইল্লাল্লাহ লিখলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ পড়ে যায়, ওটা আমি শেখরাকে লিখতে বলেছি, কিন্তু আমার নাম তো লিখতে বলিনি। ওটা কিভাবে হলো? আল্লাহ আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো তা জানি না কিভাবে হলো। আবু বকর পকেটে করে আংটিটা নিয়ে আসছেন। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন। আবু বকরের আমলটা খুশি হয়ে গেলেন। জিবরিল যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, আবু বকরের পকেট থেকে আংটিটা নিয়ে ওর পাশে আবু বকরের নামটাও বসিয়ে দাও। আরো জোরে। ওহী নাযিল হলো, নবী বুঝতে পারলেন যে আল্লাহর তরফ থেকে আবু বকরের নামটাও বসানো হয়েছে। কোন আবু বকর? নবীজি এক জানাজায়
যাচ্ছেন, আবু বকর নিষেধ করছেন। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অসুবিধা নেই, জানাজা পড়তে পারেন। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যাবেন না। আল্লাহ কি বলছেন জানেন? হে হাবিব, আবু বকর যেখানে যেটা বলে দেয় ওটাই গ্রহণযোগ্য। আবু বকর যখন বলেছেন না আপনি যাবেন না, আরেকটু জোরে বলুন। আমার বাবাজিরা, আবু বকর বাবাজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আবু বকরের কাছে আবু জাহাল বলল, আবু বকরের কাছে চলে গেল। আবু বকরকে গিয়ে বলল, হে আবু বকর, তোমার নবীর মিরাজ হয়েছে। বর্ণনা দিলে এইভাবে। আচ্ছা, আবু বকর শুনে প্রথমে বলল, না এটা হতে পারে না, প্রশ্নই জাগে না। আবু জাহাল তখন শোনালো, আবু বকর, তুমি ভাবলে আমি মন গড়া কথা বলছি, আমি মন গড়া, এটা আমার কথা নয়, এটা তোমার নবীজি স্বয়ং যেভাবে বলেছেন হুবহু আমি ওইভাবেই বর্ণনা করছি, এটা তোমার নবীর কথা। তখন যেই বলেছেন নবীর কথা, নবীর কথা, আবু বকর ভেবেছিলেন যে আবু জাহাল বাঁধিয়ে বলছে। যেই বললেন নবীর কথা, তখন আবু বকর বললেন, নবীজি যদি বলে থাকেন, আল্লাহ নবী যদি বলে থাকেন, অসম্ভব সম্ভব হয়ে যায়। অসম্ভব যদি বিশ্ব থাকেন তাহলে সম্ভব। কত ঠিক কি না? কোন প্রশ্ন নেই। রাসূল বলে থাকেন তাহলে আমি আবু বকর বলছি, নিঃসন্দেহে রাসূলের মিরাজ হয়েছে। আবু বকর ছুটে রাসূলের দরবারে হাজির। কিসের জন্য? যাচাই করার জন্য নয়, ছুটে গিয়ে সালাম দিয়ে আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যাচাই করতে মিরাজ যাচাই করতে আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আবু বকর এসেছি। আবু জাহাল যেসব কথা বলল, কথার মধ্যে কতটুকু সত্য মিথ্যা রয়েছে জানার জন্য এসেছি। আল্লাহ নবী বললেন, ওরে আবু বকর, আবু বকর, আবু জাহাল যা শুনিয়েছে সব আমি রাসূলুল্লাহর কথাই শুনিয়েছে। আবু বকর বললেন, লা শাক্কা ফিহা, নিঃসন্দেহে আপনার মিরাজ হয়েছে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আরো জোরে। তখন আবু বকরকে রাসূল বললেন, আবু বকর, তোমার কোনো প্রশ্ন নেই? কি করে হবে? আপনি বলে দিয়েছেন, প্রশ্ন করব কি? কোনো প্রশ্ন নেই, নিঃসন্দেহে আপনার মিরাজ হয়েছে, রাসূল বলেছেন, কোনো সন্দেহ নেই। তখন নবীজি বললেন, আবু বকর, সত্যের সামনে তুমি মাথা নত করে দিয়েছো। আজ থেকে শুধু আবু বকর এতদিন ছিলে, আজ থেকে আবু বকর নয়, আবু বকর সিদ্দিক। সিদ্দিকের অর্থ সত্যবাদী। এই উপাধি আল্লাহ নবী দিয়েছে, আল্লাহ নবী দিয়েছে। আবু বকর মেনে নিল, কামিয়াব। নবীজির পাশে ঘুমিয়ে আছেন রিয়াজুল জান্নাতে। এই কথা ঠিক ঠিক মানার মতো মেনে নিয়েছে, মানার মতো। আর আবু জাহাল বলল, পাগল, আর মানি না, কাফের। কথা বলছেন, রাসূলকে মানলে ইমানদার, আর না মানলে কাফের। ওই এক বেদুইন, এক কাফের, এক গোসাপ শিকার করে নিয়ে যাচ্ছে। গোসাপ চারটা ঠ্যাং। কথা বলো না, কথা বলো না, দিকে তাকাও, তোমরা কথা বল, শোনো না, শোনো। এটা মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা हक से जो लाया है नूरे नबी, हक से जो लाया है नूरे नबी, ओ मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मदीने में मौजूद है, इसलिए जो उम्मत को ख्याले अदब हर मुसलमान के सीने में मौजूद है। अल्लाहुम्मा
तेरे जन्नत में ऐसी खुशबू नहीं जो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा গোসাপ শিকার করে নিয়ে যাচ্ছে। গোসাপ শুনেন তো, চারটা ঠ্যাং লেজ আছে, কি বলেন? গোহের কল, বুঝলেই হলো। শিকার করে নিয়ে যাচ্ছে, নবীজি ওয়াজ করছেন। কে না? এটা নবী, বিশ্ব ইনি তো নবী দাবি করেন, বলেন আমি নবী। গোসাপটাকে বেঁধে দিয়ে রসুলের কাছে গিয়ে বলছেন, এই মোহাম্মদ, সত্যি যদি তুমি রসুল হয়ে থাকো, তুমি তো নিজেকে নবী দাবি করছো, তুমি যে নিজের নবী দাবি করছো, এই গোসাপ যদি বলে দেয় তুমি নবী, তাহলে আমি মেনে নেব, আমিও তোমাকে নবী বলে মানব। তবে শর্ত হলো গোসাপ যদি বলে তবে আমি মানব। নবী বলছেন, আচ্ছা গোসাপ বলবে, অসুবিধা নেই, গোসাপকে ছাড়ো। যেই ছেড়ে দিয়েছে হাদিস শরীফ, গোসাপ সোজা ডাইরেক্ট আমার নবীর দরবারে আদবের সাথে হাজির হল। বলছেন নবী বলছেন গোসাপকে, মান আনা, গোসাপ মান আনা, আমি কে? নবী জিজ্ঞেস করছেন কাকে? মানুষকে নয়, কাকে? গোসাপকে। মান আনা, আমি কে? গোসাপ কি বলছে জানেন? আল্লাহু আকবার, কুরবান যাই হাদিস শরীফ। প্রথমে উত্তর দিয়েছে গোসাপ, মানুষের কত জবান খুলে গেছে, আল্লাহর তরফ থেকে গোসাপ করছে, আনতা রাসূল রাব্বিল আলামিন। কি গোসাপ বলল? আপনি হলেন, আনতা মানে আপনি, রাসূল রাব্বিল আলামিন, আপনি রবের রাসূল, আপনি আল্লাহর রাসূল। কে বলছে? কে বলছে? গোসাপ বলছে। আর কি বলছে শোনো, গোসাপ বলছে, আনতা খাতিমুন নবিয়্যিন, আপনি হলেন শেষ নবী। কি বলেছে? আপনি হলেন শেষ নবী। গোসাপ বলছে আপনি শেষ নবী, গোসাপ বলছে। আর গোলাম আহমদ কাদিয়ানী বলছে, মুসাইলামতুল কাজ্জাব গোলাম আহমদ কাদিয়ানী বলছে আমি নবী। মওলানা আতাউল্লাহ সাহেব জিজ্ঞেস করলেন, আপনি যে নবী, প্রমাণ? কোরআন প্রমাণ কি? প্রমাণ হলো কোরআনে আল্লাহ পাক বলছেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ঈসার পর একজন নবী আসবে, তার নাম হবে আহমদ, আমি সেই আহমদ। মাওলানা আতাউল্লাহ সাহেব বললেন, আপনার নাম হলো গোলাম আহমদ, আহমদের গোলাম। তখন বলল, না, আমার আসল নাম হলো আহমদ। ওই নামের পূর্বে গোলাম আমার বাপ রেখেছে, বাপের রেখে দেওয়া গোলামটাকে বাদ দাও, বাদ দিলে হই আমি অরিজিনাল আহমদ। মাওলানা আতাউল্লাহ সাহেব বললেন, আপনার ফতোয়া দিয়ে নামের প্রথম অংশ যদি বাদ দেওয়া জায়েজ হয়, আমার নাম হলো আতাউল্লাহ, আতাউল্লাহ আতাটা বাদ দিলে হই আমি আল্লাহ, আমি আল্লাহ হয়ে তোমার মতো বেওকুফকে নবুয়ত দিইনি। তার কথা বুঝতে পারছেন? তোমার মতো বেওকুফকে নবুয়ত দিইনি। জায়গা মতো করলে কিন্তু যত যে নবী দাবি করেছিল, আল্লাহ বলছে নবী দাবি বুঝছি, এমন নবী দাবি করলো, সে মৃত্যু কোথায় হলো জানেন? পায়খানা। জোরে বলুন, কোথায়? 3 দিন পর হচ্ছে লাশ দুর্গন্ধ বের হয়েছে, পায়খানার দরজা ভেঙে তাকে বের করানো হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একে সুবহানাল্লাহ বলা হয় দেখতে দেখি, ও ভেতরে ভেতরে কি হয়ে আছে দেখ। স্পিডে বের হয়ে গেছে। ও, এটা আমার মনে হয় স্পিডে হয়ে গেছে, তাই বল। আমি ওর ভিতরে ভিতরে কিছু হচ্ছে নাকি খেয়াল রাখবে।
স্পিডে বের হয়ে স্পিডে হয়েছে খবরদার বাবা, সোনা হাতে ধরে ওই তোদের হাতে ধরে বলছে আমি আওলাদ রাসূল কিনে দাওলা হাত করছে ওই তোলে যেও দিস না, আমার টাকা দরকার নেই, অর্থ দরকার নেই। दीन और दुनिया की भलाई गम तुझे मंजूर है, दीन और दुनिया की भलाई गम तुझे मंजूर है, उसका दामन थाम ले जिसका मोहम्मद नाम है। सोना दीन दुनिया शांति पेते चाओ, मुस्तफा दामन धरो शांति। दूर कर दे जो दीन और ईमान से, ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए যেটাকে ঈমান থেকে যে এমন একটা পথ, যে পথটা ঈমান থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। দূর কর দে जो दीन और ईमान से, दीन ईमान থেকে যে পথ, যে টাকা পয়সা ঈমান থেকে দিন থেকে সরিয়ে দেয়। दूर कर दे जो दीन और ईमान से, ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए। কথা ঠিক কি না? ওই রকম আজমত, ওই রকম শান, ওই রকম ইজ্জত আমার দরকার নেই। ইমান থেকে দূরে সরিয়ে দিবে আর আমাকে আসনে আসনে বসাবে, কোন আসনে? ওই বাপে একদম উঁচু আসনে বসিয়ে দেবে আর ইমান থেকে সরাবে। ওই আসন আমার যদি প্রাইম মিনিস্টার আসন তুমি যদি দিয়ে দাও, আমরা সেই মনে মুসলমান, আমরা ইমান বিক্রি করে তোমার আসনের প্রয়োজন নেই, আমরা আমাদের নবীর গোলামের দরকার। ঠিক কি না? একটা কথা বলে দিই, একটা হাদিস বলবো, কথা নয় না, থাক আজকে সবাই সবাই না, আপনার দু চারজন শুনবেন, গাড়ির কাছে চলে যাবেন, বলে বলবেন এখানে সবাই আছে, কেউ কথা বলছেন কোথায় বলছে, কোথায় না না, হাত হাত তুলে দেখাতে হবে। কারা কারা শুনবেন? যদি সবাই শুনেন বলবো, আমি বলবো না, সবাই শুনবেন, হাত তুলেছেন, নারে তাকবীর। ছেলেরা মাশাআল্লাহ, ছেলেরা শুনুন, একটা হাদিস শুনছি, ভালো লাগছে না তোমার? আপনাদের কিন্তু কারণ নামাজ হবে না বলে, নামাজ পড়লেন কেন? ইমামের উপর কথা বললে মুক্তাদির নামাজ হয় না। আমি ইমাম, ইমামের উপর কথা চলে না। ইমাম সাহেব এই করবেন ওই করবেন, নামাজটা এইভাবে সেই সূরা পড়বেন, ইমাম সাহেব একটু তাড়াতাড়ি করবেন, প্রচন্ড গরম, কোনো আপনি সিগন্যাল দিতে পারবেন না ইমামকে। আপনি এই গরম করছেন, যেদিন এক চাকর মাথার উপর সূর্য থাকবে সেদিন কি করবে? ওই কথাটা বুঝিয়ে দেন, তাহলে আমি এটা বুঝিয়ে দিয়েছি। কথা ঠিক কি? করবেন না, করবেন না, ইমামকে সিগন্যাল মনে কি আবার কি করে? কথা বুঝতে পেরেছেন? ফজরের নামাজ পড়বে, বলছে ইমামের সাথে পড়ে দিন, টাইম হয়ে যাচ্ছে, গাড়ির টাইম, নামাজটা পড়ে দিন, নামাজ নিয়ে বেঁধে দিয়েছে ইমামের পিছনে। এবার ইমাম সাহেব শুরু করেছে, ইদা শামসু, সূরা ফাতিহার পর শুরু করেছে, একটা সূরা পড়তে হবে। ইদা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুইরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত ওয়া ইদাল উহুশু হুশিরাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইদান নুফুসু زوجت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت। এবার বাস ছেড়ে যাবে, এবার মুক্তাদি মানে ইমাম সাহেব সিগন্যাল দিচ্ছে, ইমাম সাহেব তাড়াতাড়ি হলে ভালো হয়, তাড়াতাড়ি কোনো বাস ছেড়ে যাবে, আমার কোচ ছেড়ে যাবে, সিগন্যাল দিচ্ছে। ওর নামাজ হবে তো? আর একটু জোরে। আর ওর কথা শুনে যদি ইমাম যদি আবার শর্ট করে দেয়, ইমামেরও নামাজ। ইমাম ইমাম মানে কোন দায়িত্ব জানেন? কত বড় দায়িত্ব। কি হচ্ছে কি করবেন না, ইমামের খবরদার পিছনে লাগবেন না। ইমামের পিছনে যদি কেউ কথা বলেন, ভালো করে মাসলা শুনুন, সেই ব্যক্তির নামাজ ইমামের পেছনে হবে না, হবে না, হবে না।
আপনি যদি পড়েন কিয়ামতের দিন দেখবেন কিচ্ছু নেই, ওই দেখবেন কলসিতে পানি ভরে রেখেছেন, কিয়ামতের দিন বলবেন এত নামাজ পড়েছি সব জমা আছে, কিয়ামতের দিন দেখবেন আল্লাহ বলবেন সব ফুটো হয়ে সব শেষ, কুল্লু খালাস, নাম লাগবেন না। আজকাল আমরা সব মুক্তাদিরা ইমামের পিছন লাগে। হ্যাঁ, ইমাম যদি পারফেক্ট হয় লাগানো যাবে না, ইমাম যদি কিছু করে দোষ হয় নিশ্চয়ই আপনারা বলবেন, তবে আস্তে করে পার্সোনাল ভাবে ইমামকে বুঝিয়ে দেন, একবার করে দুবার তিনবারে গেলে তাহলে আপনি পড়ে অন্য ইমাম দেখবেন, অসুবিধা নেই, কথা বুঝতে পেরেছেন? কিন্তু ইমামের সাথে এরকম করবেন না। একদিন সেদিনে মিডিয়াপুর থেকে একজন এসে বলছে, হুজুর মিডিয়াপুরের বক্স থেকে ইমাম সাহেব টাকা চুরি করে নিয়ে চলে গেছে। আমি বললাম কেন রহস্য জানলাম? আমি বললাম শুনে কোনো ঠিকই বলেছে। আপনি সমর্থন করলেন, আমি ইমামের বেতন 3 মাস বাকি, হ্যাঁ এমনিতেই কম, আবার 3 মাস যদি বাকি হয় তাহলে চুরি তো আপনারা শেখালেন। ইমামের বেতন ঠিকভাবে দিতে হবে, ঠিক কি না? চলে যাবে, আরো তো সংসার আছে, দেখবেন না? আপনারা দেখবেন না, আমি যখন বলবো না তো আপনাকে দেখতে হবে। ভাইরান বাবাজিরা, কিছু কথা বলতে নেই। ভাইরান বাবাজিরা, ও সোনার যুবকেরা বাবাজিরা, তাই বলছিলাম বাবাজি, ওই গোসা কি বলেছিল শুনুন। আপনি বাবাজি, আপনি হলেন খাতিমুন নবিয়্যিন, আপনি হলেন শেষ নবী। আর কি বলেছিল? গোসা স্বীকার করছে আপনি নবী, শেষ নবী, আপনার পর আর কোন নবী আসবে না। আমরা মানুষ হয়ে শ্রেষ্ঠ হয়ে, আমরা শ্রেষ্ঠ হয়ে, আর আমরা নবীকে শেষ নবী মানছি না, মানছি না, মানছি না। তখন গোসাম কি বললো আপনার শোনো, আর কি কথা বলেছে গোসাম? গোসাম বললো কাদ আফলাহা মান সাদ্দাকাকা ওয়া কাদ খাবা মান কাযযাবাকা, কাদ আফলাহা মান সাদ্দাকাকা। গোসাম বললো আপনাকে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যারা রাসূল আল্লাহ রাসূল স্বীকার করে নিল, আপনাকে যারা আল্লাহ রাসূল মেনে নিল, আপনাকে মানার মতো মেনে নিল, আল্লাহ রাসূল মানলো, মানার মতো মেনে নিল, কাদ আফলাহা মান সাদ্দাকাকা, সে কামিয়াব হয়ে গেল। ওয়াকাদ খাবা মান কাযযাবাকা, গোসাই বলছে আপনাকে যে মানলো না সে ধ্বংস বরবাদ। আবু জাহাল মানলো না, ধ্বংস। আবু লাহাব মানলো, কামিয়াব। রাসূলকে মানার মতো মানতে হবে। তাহলে আমি যে কথা বলছিলাম, আসুন, নবীর মৃত্যু আমাদেরও মৃত্যু, গোটা বিশ্বের মৃত্যু, রাসূলের মৃত্যু এক নয়, পার্থক্য আছে। এক করবেন না, উল্টো বলে দিচ্ছি। আপনি বলবেন না সব মৃত্যু সময় হয়ে গেলে মৃত্যু চলে আসবে, ডাইরেক্ট আসবে, ইনডাইরেক্ট নয়, সকলের জন্য। এই ভাষণ দেবেন না, বন্ধ করছি, ভাষণ দেবেন না, এই ভাষণটা দেবেন না। আমার নবীর জন্য আলাদা, নবীর জন্য আলাদা, আপনার জন্য আমার জন্য আলাদা, এক নয়। যদি বলেন এক, তাহলে একটা করে জিজ্ঞেস করলে আপনি উত্তর দেবেন, উত্তর দেন যদি। ভাইরা আর বাবাজিরা, নবীর জন্য, নবী যদি কোন বিবিকে যদি বলেন, কোন স্বামীকে বলেন, স্বামী তোর বিবিকে তুই তালাক দিয়ে দে, অন্যায় ভাবেও যদি রাসূল বলে দেন বিবিকে তালাক দিন, তালাক দিয়ে চলে যায়। রাসূল যদি বলে দেন, পৃথিবীর কেউ বললে, কোন পীর সাহেব বললে তার কথায় বিবিকে তালাক, অন্যায় ভাবে তালাক দেওয়া যাবে না। কিন্তু বিশ্ব নবী যদি একবার বলে যায় তোর বিবিকে তালাক দিয়ে দে, সাথে সাথে তালাক দেওয়া ওয়াজিব, ওয়াজিব, ওয়াজিব। রাসূলের কথা আলাদা, আমাদের কথা আলাদা। কেন? রাসূল যেটা বলেন আল্লাহর হুকুমেই বলেন, আর আমরা যেটা বলি আচ্ছা একটা কথা বলি, আচ্ছা বলুন তো দেখি, ফজরের আজানে একটা মুয়াজ্জিন একটা আজান দেয় ফজরের সময়, আর আজান একটু শব্দ কিন্তু একটু চেঞ্জ আছে অন্য আজান তুলনায়। ফজরের আজানে কি চেঞ্জ আছে জানেন? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ পর একটা পদ শব্দ বলে আস-সালাতু খায়রুম মিনান নাওম। অর্থ কি জানেন? সালাত মানে নামাজ, খায়র মানে উত্তম, নাওম মানে ঘুম।
সব ঘুম হতে নামাজ উত্তম। মানে আর ঘুমিয়ে থেকো না, একটা নামাজের জন্য উঠে পড়ো, নামাজের জন্য উঠে পড়ো। ভাইয়ের আমার বাবা ছিলাম, অসৎ যুবকেরা বাবা ছিলাম, এই জন্য ফজরের সময় যদি কোন পীর সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব যদি ঘুমিয়ে থাকেন, যদি পিতা ঘুমান, আল্লাহ কোন হাজী সাহেব, পীর সাহেব যদি ঘুমিয়ে থাকেন, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা যদি থাকে, আপনি তাকে নামাজের জন্য তুলে দিন, তুলে দিন। তার কারণ আপনার পীরের ঘুম উত্তম নয়। আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহর নামাজ হলো পীরের ঘুম হতে উত্তম। কথা ঠিক তো? কথা ঠিক। পীর সাহেবকে তুলে দেবে। এমনকি বাবাজি মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুর যদি ঘুমিয়ে থাকে, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা যদি থাকে, গাউসে আযমকে আদবের সাথে নামাজের জন্য তুলে দিন, তুলে দিন, তুলে দিন। তার কারণ গাউসে পাকের ঘুম উত্তম নয়, গাউসে পাকের ঘুম হতে আল্লাহর নামাজ হলো উত্তম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ঘুমিয়ে থাকেন, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা যদি থাকে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের জন্য তুলে দিন, আদরের সাথে তুলে দিন, তুলে দিন, তুলে দিন। তার কারণ হলো শরীয়তের আইন হলো আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ হলো সকল ঘুম হতে উত্তম। এবার আসুন, আমার আপনার নবী বিশ্ব নবী ঘুমিয়ে আছেন, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা যদি থাকে, খবরদার নবীজিকে ঘুম থেকে তোলা যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। সকলকে তোলো, নবীকে তোলা যাবে না। আপনি বলবেন হুজুর আপনি তো বললেন শরীয়তের আইন হলো আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহর নামাজ হলো সকল ঘুম হতে উত্তম। তাহলে আল্লাহর নামাজ, আল্লাহর আইন তো সকলের জন্য, তাহলে নবীরও ঘুম হতে নামাজ উত্তম না, না, না। এখানে মাসলা চেঞ্জ। ভাইরা আমার, সকল ঘুম হতে নামাজ উত্তম, আর আল্লাহর নামাজ হতে নবীজির ঘুম উত্তম। এবার প্রশ্ন আছে, আপনারা যখন প্রশ্ন করেন উত্তর দেব না। আজকে প্রশ্ন হলো হুজুর কেন কেন উত্তর আছে, আজকে দেব না। চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার, আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার পশ্চিম মেদিনীপুর পুরপাড় টাউনে জজকোট সংলগ্ন ঈদগাহ মহল্লা মাদ্রাসা মাদানী আহমদিয়া তাজবিদুল কোরআন আমার একটা প্রতিষ্ঠান চলছে। এই প্রতিষ্ঠানের বাৎসরিক জলসায় এবং আমার আব্বা জান ওয়ারিদ কিবলা মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নগরাল্লাহু মারকাবা এবং আম্মা জান সবরে শালী কার্যকারী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার অর্থাৎ আগামী 3রা চৈত্র রোজ বুধবার দাওয়াত দিলাম, যাবেন। 14,000 আল্লাহ ওলি শুয়ে আছেন, 14,000 ওলি শুয়ে আছেন। আমাদের সেন্টার ফুরফুরা শরীফের সেন্টার হাজী মুস্তাফা মাদানী, উনার দোয়াতে দাদা হুজুর কিবলা এসেছে, উনি শুয়ে আছেন। উনার খবরটা জিয়ারত করবেন। মাজার সংলগ্ন একটা কুয়া আছে, আল্লাহ ওলি বললেন এক পানি ওই রয়ে যা, পানিটা ওইভাবেই রয়ে গেছে, মাটি থেকে 1.5 হাত নিচে পানি দিয়া, গভীর হলো 10 ফুটের কম। 550 বছর হয়ে গেল, প্রতিদিন হাজার হাজার হিন্দু মুসলিম দিয়ে মেটে এসপি পানি তুলে নিয়ে যাচ্ছে। ও পানি কমেও না, বর্ষাকালে বাড়েও না। আইয়ুমুজ্জামান মারহুম বড় হুজুর পীর কিবলা মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নগরাল্লাহু মারকাবা হুজুর বলতেন, এই পানিতে শিফা আছে, নিয়ত করে পান করলে বিমার ভালো হয়। চামড়ার চোখে ওলিদের কারামাত শুনেছেন, কারামাতে আউলিয়া হাক্কুন, ওলিদের কারামাত সত্য। চামড়ার চোখে দেখার জন্য আগামী 3রা চৈত্র রোজ বুধবার দাওয়াত দিলাম, সকলেই যাবেন। দাওয়াত গ্রহণ করলেন তো? ওখানে যাবেন, ওখানে মনে করে দেবেন, ওখানে তোমরা দুজন শুনবে তো, গাড়ির কাছে চলে যাবে না। সবাইকে হাত তুলে দেখাতে হবে না, আমাকে হাত তুলতে হবে, আমি বলবো না, পেছন থেকে কেউ তুলে। আরে তকবীর দাও না, নারায়ে তাকবীর। এই নবী দিবসের মাসে এত মরে যাচ্ছ কেন? আমি এই মাসে তো মানুষ জেগে ওঠে, এই মাসটা পড়লে না মানুষ, আহারে কি মাস, বাবারকাতপূর্ণ মাস।
এই মাস উঠলে মুমিনদের ঈমান তাজা হয়, আর যারা কমজোর ঈমান তাদের চুলকানি বেড়ে যায়। কথা ঠিক না? পিছন থেকে অনেকেই ফসফস করছে, আমি আজকাল হুজুর এরকম বলছে। হ্যাঁ বলবো, আরো বেশি বলবো। নবীর সামনে বেয়াদবি করলে আরো বেশি বলবো, ওখানে কোনো ছাড় নেই। আমার সাথে এই কথায় একমত। পেছন থেকে আওয়াজ পেলাম, এখানে সব রকম আছে বলে আলী আজকাল হুজুরের ওয়াজটা শুনে আছে, কি বলছে বলো না, যতই গাল দাও না, আমার নবীর জন্য গাল যদি দাও তাও অসুবিধা নেই। এইটুকু যদি গাল শুনি তাও কিয়ামতের দিন বলবো আল্লাহ নবীর জন্য গাল শুনেছে, এইটুকু বলতে পারবো। গাল দিচ্ছ না? আমি কি বলেছি বলে গালের কথা? নবীর ব্যাপার, যার উপর ঈমান এনেছে। তুমি আমার বাপকে না মানো, অসুবিধা নেই। আমি তো আমার বাপের কথা বলছি না, আমি নবীর কথা বলছি। সকলকে মুসলমান মানকে মানতে হবে নবীকে। নবীর সাথে বেয়াদবি করা যাবে না, যাবে না, যাবে না। কোন আপোষ নেই তোমার সাথে যদি রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করো। কিচ্ছু বুঝি না তোমাকে, কথা ঠিক কি না? এখানে কোনো আপোষ নেই, হবে না। ভাইয়ের আমার বাবা কি বলে, তাহলে ওটা কি শুনবেন বলছেন? এখানে আমি বলছিলাম না, সকল ঘুম হতে নামাজ উত্তম, আর নামাজ হতে মুস্তাফার ঘুম উত্তম। বলে এটা কেমন করে হুজুর, এটা কেমন করে হয়ে গেল? মাথা তো খারাপ হয়ে যাবে। বুঝিয়ে দিই, মাথা খারাপ হবে না, বুঝিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। বুঝিয়ে দিচ্ছি, তার খারাপ হবে না। আর তারপরে যদি খারাপ হয় মনে করবো তোমার ইমান নেই, ব্যাটারিটা হবে, ইমানের ব্যাটারিটা হবে। তার মানে সকল ঘুম হতে আল্লাহর নামাজ উত্তম। মাথায় রাখি কথা সঠিক, কোনো ভেজাল নেই কথা। কিন্তু ওই নামাজ হতে নবীজির ঘুম উত্তম। কারণ হলো আল্লাহর নবীর ঘুম অবস্থায় ওহী নাযিল হয়। এই জন্য বাবাজি নবী যখন ঘুমিয়ে থাকবে, নবীজি নামাজ কাজা হতেও যদিও হয়ে যায়, তোলা যাবে না, যাবে না, যাবে না। আপনি যে সময় তুলতে যাবেন ওই সময় ওহী নাযিল হচ্ছে, হতেও পারে ওহী নাযিল হতেও পারে। ওই সময় ঘুম তুলতে যাবেন ওহী নাযিল হতেও পারে, যার জন্য ডিস্টার্ব হবে। এই জন্য নবীর ঘুম অবস্থায় নবী ঘুমিয়ে থাকলে নবীজিকে তোলা যাবে না, নবীজিকে তোলা যাবে না, যাবে না। এই জন্য নবীর ঘুম হলো নামাজ হতে উত্তম, কারণ ওহী নাযিল হয়। আর আমাদের ঘুম হতে নামাজ উত্তম, তার কারণ আমাদের ঘুম অবস্থায় শয়তান নাযিল হয়। জুড়ে জুড়ে বলুন, কি বললো? সব ঠিক শব্দ এসছে তো, উল্টো পাল্টা বের হয়। সুবহানাল্লাহ বলনি, বলেছে না? ও সুবহানাল্লাহ বলে দিচ্ছে, এই যে বলেছে। সব সময় কি হবে বলো না, আপনি খালি বলছেন হয়ে যায়, তাহলে বাবাজি বুঝে শুনে বাবাজি। আচ্ছা সত্যি করে বলেন তো দিকে, আমরা ঘুমিয়ে থাকলে ঘুম অবস্থায় শয়তান নাযিল হয় কি হয় না? উল্টো পাল্টা স্বপ্ন দেখি, ফরজ গোসলের প্রয়োজন হয়ে যায়, এটা সকলের তো। কোন পীর সাহেব বাদ নাই এখানে, কোন হাদিসের মুহাদ্দিস মুফাসসির ইমামে আযম আবু হানিফা সিদ্দিক আকবর বলেন যেই হোক, আমাদের ঘুমে শয়তান নাযিল হয়। প্রত্যেক মানুষের সাথে নবী বলেছেন 10টা করে শয়তান আছে। কটা? 10টা করে। প্রত্যেকটা মানুষের সাথে 10টা করে শয়তান। পৃথিবীতে যত মানুষ আছে 10 গুণ শয়তান বেশি। খালি একজনের কাছে শয়তান নেই, শয়তান নেই, শয়তান নেই, জোরে বলুন। একজনের কাছে, হাবিবের কাছে। দলিল নেন। মান বুখারী শরীফ, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক লা ইয়াতামাসসালু শাইতানু বি। রাওয়াহুল
বুখারী ওয়া মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। আল্লাহ নবী বলেন মান রাআনি ফিল মানাম, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখলো ফাকাদ রাআল হক, সে সত্যই আমি রাসূলুল্লাহকেই দেখলো। নবী বলছেন পাক জামানে হাদিস, সহিহ হাদিস, কোনো গড়বড়ই নেই। লা ইয়াতামাসালু শাইতানু বি, আমার নবী ঘোষণা দিচ্ছেন, ইলান করছেন, এই পৃথিবীর মানুষের আমার ঘোষণা ইলান হলো, লা ইয়াতামাসালু শাইতানু বি, শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। শয়তান নবীর সুরত ধারণ করতে পারে না। আমার নবী এই জন্য বাবাজি কোরআন শরীফ তেলাওয়াত করলে কি পড়তে হয়, তেলাওয়াতের শুরুতে কি পড়তে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আগে আউযু বিল্লাহ কেন? আউযু বিল্লাহ অর্থ হলো বিতাড়িত শয়তান মারদুদ থেকে আগে পানা চাচ্ছি, তারপর আল্লাহর নামে শুরু করো। শয়তানকে তাড়াও, তারপর আল্লাহর নামে শুরু করো। এই জন্য সকল পৃথিবীর সব মানুষকে আউযু বিল্লাহ পড়তে হয় আমাদের জন্য। তার কারণ আমাদের কাছে শয়তান আছে, তাই আউযু বিল্লাহ পড়তে হয়। আমার নবী যখন কোরআন শুরু করতেন, নবীর কাছে শয়তান নেই, নবীর জন্য আউযু বিল্লাহ নাই, আমার নবীর জন্য বিসমিল্লাহ। নবীর জন্য কি? বিসমিল্লাহ। কিন্তু আউযু বিল্লাহ পড়ে নবীজি উম্মাহকে বুঝিয়েছেন পড়তে হবে, কিন্তু নবীর জন্য আউযু বিল্লাহ নয়, ওটা উম্মাহকে শেখাতে গিয়ে বলেছেন, কিন্তু নবীর জন্য নয়। কেন? আউযু বিল্লাহর অর্থ হলো বিতাড়িত শয়তান মারদুদ থেকে পানা চাচ্ছি, আল্লাহর নামে শুরু করছি। তাহলে শয়তান থাকলে তো শয়তান থেকে পানা, শয়তান থাকলে তো শয়তান থেকে পানা, আর শয়তান নেই তো তিনি পড়বেন কেন? তিনি যে পড়ে বুঝিয়েছেন, উম্মাহকে শিক্ষা দিয়েছেন, এর মন মিলে বলে না নবী আউযু বিল্লাহ পড়েন, আমরাও পড়ি। নবী কি শয়তানকে তাড়াচ্ছেন? তুই আগে বুঝিয়ে দে মৌলানা কে আছে, বুঝিয়ে দাও। নবীর কাছে শয়তান আছে তাই তাড়াচ্ছে। নবী শয়তান থেকে পাক, নবীর কাছে শয়তান আসতে পারে না। শয়তান নিজে বলছে আমি সব সুরত ধারণ করতে পারি, আমি খালি একজনের সুরত ধারণ করতে পারিনি, সেটা হলো নবীজি। আরো বলে জোরে আল্লাহ নূর হয়ে সে পাককে ধোঁকা দিয়েছে, শয়তান সেখানে ধোঁকা দিয়েছে, কিন্তু বলছে আমি নবীর সুরত ধারণ করতে পারি না, এই ক্ষমতা আল্লাহ আমাকে দেননি। আল্লাহু আকবার। মানে নবীর ঘুম কার থেকে? আর আমাদের ঘুম, আমাদের নামাজ উত্তম, ঘুম উত্তম নয়। তাহলে দুই আইন কি এক হলো? এই তো বোঝাচ্ছি, একটু বোঝানোর চেষ্টা করো। সবকে যদি ফেলে দিয়ে বলে সব, আচ্ছা বলো তো দেখি। আল্লাহ পাক কোরআনে বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'। একসাথে কটা বিয়ে করে বউ রাখতে পারবো? কোরআন আল্লাহ বলছেন মাসনা মানে 2, সুলাস মানে 3, রুবা' মানে 4। একসাথে 4টা বিয়ে করে বউ রাখতে পারবেন। কটা বিয়ে করতে পারবেন? কটা জোরে? 4টা বিয়ে করতে পারবেন। এই তো বললো, কি অবস্থা দেখছেন? এখন যদি এই মজলিসে কেউ যদি বউ খুঁজতে, মানে তার বউ আছে, আবার বউ আর একটা বিয়ে করবে বলে একটা আশা আছে, খোঁজাখুঁজি করছে, আর এই সময় যদি এই ওয়াজ সে শুনে নেয়, সে আমার জন্য যা দোয়া করবে, হুজুরের মতো হুজুর পেয়ে গেছে, আল্লাহ মিলিয়ে দিয়েছে। কথা ঠিক বলছি না? এই তো হুজুর বলেছেন 4টা একসাথে করা যাবে। এবার বিবিকে গিয়ে এই ফতোয়া ছাড়বে, একবার ছেড়ে দেখো, এবার গিয়ে বলবে, তারপর বসতে দেবে। একটা কথা শুনেন, বিবিরা সব সহ্য করতে পারে, সতী এই জিনিসটা খালি আল্লাহ বলছেন আমি সব সহ্য করব, বান্দা তোদের সব সহ্য করব, খালি একটা সহ্য করব না। সেটা কি? মাশাআল্লাহ, জোরে বলুন কি? না, শিরক। আল্লাহ বলছেন সব সহ্য করব,
তোরা যা করবি সহ্য করবো, মাফ করবো। কিন্তু একটা জায়গায় মাফ নেই, ক্ষমা নেই, সুলাম নেই। সেটা কি? শিরক। আমার সাথে যদি কাউকে শরীক করেছিস, ওখানে কিন্তু আমি আমার সাথে কাউকে শরীক করবি না, এটা আল্লাহ সহ্য করতে পারে না। আর বিবিরা সহ্য করতে পারে না একটা জিনিস, সেটা হলো সতীর। ও ছাড়া আপনি যা বলবেন, আপনার গোলামি করবে, সব মানবে। না খাইয়ে রাখেন তাও মানবে, সাজা জান করে রাখেন তাও মানবে, যা সাজা দেবেন তাও মানবে। কিন্তু বলবে এটা মানব না। কি জানি আপনাদের কি অবস্থা জানি না, সবের ঘরে তাই। তারপরে এই ওয়াজ শুনে আমার বউ খুঁজতে বেরোবেন না, ওটা বলে দিব, সবগুলো খুলে বলে দিই। একটাকে নিয়ে সামলাচ্ছেন, তার সামলান ঠিকভাবে, একটার সাথে ঠিক সম্পর্ক রাখতে পারেন। আরে চুল ছিঁড়ে ভাই আমার যারা আছে সে বুঝতে পারছে, যার নেই তো সে বলে নিত, যারা আছে ওকে একটু খবরটা নেন না, ভাই কি অবস্থায় আছো একটু জিজ্ঞেস করে দেখেন, একটু ঘরে ঘরে দেখেন কি ঠিক বলছি না ভুল বলছি না। আমি বোঝাতে চাচ্ছি, কোরআনে আল্লাহ বলছেন ঠিকভাবে যদি কেউ রাখতে পারে, শরীয়ত অনুযায়ী 4টা বিয়ে করে রাখতে পারবে ঠিকভাবে। আমরা পারিনি বলে তাই আমি আপনাদেরকে বলছি বউ খুঁজতে যাবে না, আমরা পারিনি বলে। সমানভাবে তাকে দেখতে হবে, উজরিজ করা যাবে না। পারবেন? পারবেন না, হয় না, সম্ভব নয়। প্রত্যেকের বাড়িতে পালা থাকবে, সিস্টেম অনুযায়ী যেতে হবে। আমার নবী আরে এই যে শেষ দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, বিদায়কালে নবী কি করছে না? আরে আল্লাহ নবী একটু শরীরটা ভালো হলো, বেদার হলেন, জাগ্রত হলেন। এদিকে তাকান, জাগ্রত হলেন। সব বিবির সামনে, কজন 9 জন বিবির সামনে, নবীজির 11 জন বিবি ছিল। দুনিয়া থেকে যখন বিদায় দেবেন 9 জন স্ত্রীর সামনে, বিবি নবীজির বিবির সামনে। আল্লাহ নবী, বিশ্ব নবী আম্মা জান আয়েশা করে মাথা। ভাইয়ের আমার, বাবা জিনা, এমন সময় নবী বলছেন, আমার কার গাড়িতে, কোন বিবির বাড়িতে পালা চামাকে দিয়ে চলো, ওখান পর্যন্ত পৌঁছে দাও, বিবির হক নষ্ট করা যাবে না। নবীজি বলছেন বিবিদের হক নষ্ট করা যাবে না। ওই অবস্থায় যাওয়ার ক্ষমতা নাই বিবিকে বলছেন, আমাকে পৌঁছে দাও, তার বাড়িতে পালা আছে, আজকে ওই জায়গায় আমাকে তুলে পৌঁছে দাও। সমস্ত বিবিরা দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনাকে অনুমতি দিচ্ছি, যতদিন অসুস্থ এই অবস্থা থাকে আপনি আয়েশার বাড়িতে থাকেন, আয়েশার কাছে থাকেন, আমরা সব অনুমতি দিলাম। নবী ভাই খেয়ে গেছে, নবী এইভাবে চলে গেছে, হ্যাঁ, হক নষ্ট করে নবীজি বলছেন, বিদায়কালে বলছেন, হ্যাঁ তোমাদেরকে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কাউকে যদি মেরে থাকি, দুনিয়ায় তার বদলা নিয়ে নাও, দুনিয়ায় বদলা নাও। কিয়ামতের কঠিন দিন আমাকে নিয়ে টানা হিচড়া করবে না। ওই কিয়ামতের রুসওয়াই থেকে দুনিয়া রুসওয়াই অনেক ভালো। নবীজি বলছেন, আহারে হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, দুটো জিনিস আছে, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। বান্দা যত আল্লাহর হক আল্লাহ মাফও করতেও পারেন, নাও করতে পারেন, তার মর্জি, তার হাতে। আর বান্দার হক যদি কেউ নষ্ট করে, সেই বান্দা যতক্ষণ না ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না। তা বান্দার হাতে, কথা ঠিক কি না? আমার ওস্তাদ পড়াতে বলেছেন, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। তবে হুকুকুল ইবাদত দিকে বেশি লক্ষ্য রাখবে, হুকুকুল্লাহ চেয়ে এটার মাপ নেই, যতক্ষণ না সে না মাফ করে। এই জন্য বাবাজি হজ পাকে গেলে, নিয়ম হচ্ছে হজে যাওয়ার আগে, মৃত্যুর আগে, বাবাজি দুনিয়ার সাথে, মানুষের সাথে মামলাটা ঠিক রাখবে, কারণ হক নষ্ট করবেন না। শোনা, কারো পাড়ার প্রতিবেশী, আত্মীয় স্বজন, সন্তান, বিবির হক নষ্ট করবেন না। এদিকে আপনারা লক্ষ্য রাখবেন না, জানি না কখন ডাক আসবে, চলে যেতে হবে। যদি ক্ষমা না চান, কিয়ামতের দিন দায়ী হবে, উঠবেন কিয়ামতের দিন।
আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়া থেকে ওফাত হবে, পর্দা নেবেন। পর্দা নেওয়ার পূর্বে নবীজি বেহুশ হয়ে গেলেন। আল্লাহ নবী 29 তারিখে 29-এ শপথ নবীজি অসুস্থ হলেন, জানাজা করে এলেন, এসে অসুস্থ হলেন, মাথা যন্ত্রণা বেড়ে গেল, প্রচন্ড জ্বর এলো। সেই অসুস্থ বাবাজি অসুস্থ হয়ে পড়লেন। ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের প্রচন্ড জ্বর এসে বেহুশ হয়ে গেলেন। এমন সময় বাবাজি পাড়ার প্রতিবেশীরা এসে বলল, ইয়া আম্মা জান আয়েশাকে বলল, আম্মা জান আপনি অমুক গাছের পাতার রস নিয়ে পান করিয়ে দিন, পান করিয়ে দিন। আম্মা জান আয়েশা সকলেই বনাতে অমুক গাছের পাতার রস নিয়ে পান করানো ছিল। সাথে সাথে নবীজি বেহুশি দূর হয়ে গেল। হোশে ফিরে নবীজি হোশ ফিরলে নবীজি জাগ্রত হয়ে বললেন, কে আমাকে ঔষধ পান করিয়েছো? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা আপনাকে ঔষধ পান করিয়েছি। কি ঔষধ পান করালে রে আয়েশা? অমুক গাছের পাতা রস নিয়ে পান করিয়েছি। আমার নবী কি বললেন শুনে নিন। আল্লাহ নবী বলছেন, আয়েশা রে, যে পরিমাণ যে পাতার রস যে পরিমাণ আমাকে পান করিয়েছো, ওই পরিমাণ ওই গাছের পাতা ওই পরিমাণ তুমি আমার চোখের সামনে পান করে নাও। নবীর আদেশ, নবীর আদেশ। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, আল্লাহ পাক বলছেন, রাসূল যেটা দিয়েছেন গ্রহণ করো। রাসূলের আদেশ মানতে হবে। আয়েশা সঙ্গে সঙ্গে নবীর বলাতে ওই গাছের পাতার রস নিয়ে ওই পরিমাণ যে পরিমাণ নবীকে পান করানো হলো ওই পরিমাণ নবীজির সামনে পান করে নিলেন। যেই পান করে নিলেন আয়েশা বললেন, পান করার পর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো অসুস্থ নই, আপনি আমাকে পান করতে বললেন কেন? আমি আয়েশা বুঝলাম না। নবীজি বললেন, আয়েশা তুমি কি ডাক্তার? জি না, ডাক্তার নয়। আমার নবী বলেন, তুমি ডাক্তার নয়, ডাক্তারি করেছো। এর জন্য যদি আয়েশা শরীরের কোনো অংশ যদি ক্ষতি হয়, কিয়ামতের দিন তুমি আমার বিবি, কিয়ামতের দিন দায়ী হয়ে তোমাকে উঠতে হবে। আমি রাসূলুল্লাহ চাই না আমার বিবি কিয়ামতের দিন আল্লাহর সামনে কাঁধে দাঁড়াক, এটা আমি চাই না। যার জন্য বিবি আয়েশা ডাক্তারি নয়, ডাক্তারি করেছো। যার জন্য আমি দুনিয়ায় ওই পরিমাণ তুমি যে পরিমাণ আমাকে পান করিয়েছো গাছের পাতার রস, ওই পরিমাণ তো আমার চোখের সামনে পান করালাম। দুনিয়ায় বদলা নিয়ে নিলাম, আখিরাতের বদলা থেকে আয়েশা তোমাকে বাঁচিয়ে নিলাম। আরো জোরে জোরে আমার বাবাজিরা, আমার নবী কেমন সতর্ক ছিলেন বাবাজি। ও সোনার যুবকেরা বাবাজিরা, তাই বলবো হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, বান্দার হক নষ্ট করবেন না, বিবির হক নষ্ট করবেন না। আমি বিবিদেরকে বলবো স্বামীর হক নষ্ট করবেন না। উভয়ের হক আছে, সন্তানের হক নষ্ট করবেন না। ভাইয়ের আমার বাবাজিরা, মেয়েকে বাবাজি বাপের সন্তান যদি দুই সন্তান যদি দুটো থাকে, মেয়ে যদি বাবাজি ছেলে একটা থাকে, মেয়ে যদি দুটো থাকে, বাবাজি আপনার সমান ভাগে ভাগ, চার জমি জায়গা আছে, সমান ভাগে ভাগ করবেন, ভাগ করে দেবে। মেয়ে পাবে একানা, ছেলে পাবে দুয়ানা, ছেলে পাবে দুয়ানা। আপনাকে পিতার হকটা ছেলেকেও দিতে হবে, মেয়েদেরকেও দিতে হবে। অনেক পিতা, বেশিরভাগ পিতা আছে মেয়েকে বাবাজি বিয়ে দিয়ে দিলে কুল্লু খালাস মনে করে আমি সব, কিন্তু অধিকাংশ পিতা মেয়ের হক মেয়েকে হক দেয় না, ছেলেকে দেয়, মেয়েকে দেয় না। আপনাদের এলাকার খবর কি জানতে চাই? কথা বলবেন না? সব রকম আইটেম আছে। ভাইয়েরা আমার বাবাজিরা, খবরদার, এটা হক নষ্ট করলেন না। আপনি পিতাদেরকে বলেছেন, আপনি কেন দেবেন না মেয়েকে কেন দেবেন? আপনি বলছেন যে বিয়ে দিয়েছে, বিয়ে তো আপনার দায়িত্ব, বিয়ে দেওয়া তো দিতেই হবে। বিয়ে ছাড়া সম্পত্তি, যেটা সম্পত্তি আপনার জমি আছে 1 বিঘা জমি, এই জমির ভাগ ছেলে পাবে, মেয়ে পাবে।
স্ত্রীও পাবে, সবকে দিতে হবে, তারপর খেতে পারবেন, তার আগে নয়। এবার বুঝে আসছে? খুলে বলি না, আমি তো বলবো, সোনা দেয় তো তার, সেই সোনাটা নিয়ে আপনি আপনার কাজে ব্যবহার করা যাবে। যদি বিপদে পড়েছেন ব্যবহার করবেন, আবার টাকাটা দিয়ে দিতে হবে ওই পরিমাণ। বুঝতে পেরেছেন? আপনি নিতে পারবেন, এটাই বলছি, আপনি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, আর নিয়ম হচ্ছে মহারানা দেড়মোহরের নিয়ম হচ্ছে, বিয়ের যেদিন হবে, বিয়ের সময় বিবিকে স্পর্শ করার আগে করবেন না, করার আগে দেড়মোহরের টাকাটা আগে তুলে দেবেন, দিয়ে তারপর তাকে স্পর্শ করবেন। এটা হলো মাসলা। আর যদি না করেন, আপনি দিলেন না, টাকাটা দিলেন না, আপনি বলছেন আমার বিবি তো, আমি বুঝে নেবো, যখন ইচ্ছা দেবো, এইভাবে যদি বিবির সাথে এ করেন, কিভাবে জানেন? হাদিস শরীফ নোট করুন। আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন জিনাকারীর কাতারে তাকে দাঁড় করানো হবে, জিনাকারীর কাতারে দাঁড় করানো হবে। হাদিস শরীফ নোট করে নিন, অসুবিধা নেই। তাহলে ওর থেকে বাঁচতে গেলে, ওর থেকে তাহলে জেনাকারীর কাতারে দাঁড় করানো হবে। আপনি যে বিবির সাথে মেলামেশা করছেন, জেনাকারীর কাতারে দাঁড় করানো হবে। তাহলে জেনা যদি হয়, তাহলে সন্তান কি হবে আমি আর বলবো না, হয়ে গেছে, কুল্লু খালাস। এই জন্য অনুরোধ করবো, হাতে ধরে বিবির মোহরানাদের মোহরগুলো বাবা যারা দাও না, হাতে ধরে বলছি, শোনা, আগামীকাল যা করেছো, ভুল করেছো, আল্লাহর কাছে তওবা করো, কোনো রাস্তা আছে তওবার দরজা খোলা আছে, আল্লাহর কাছে পড়ে কাঁদো, সাজদায় পড়ে কাঁদো, আর মোহরানার টাকাটা কালকে পর্যন্ত দিয়ে দাও। এক হুকুকুল ইবাদ, এটা বান্দার হক, সে যতক্ষণ না মাফ করবে, আপনার মাফ কোনো রাস্তা নেই, মাফের রাস্তা নেই, ওখানে আযাব খেসতে থাকবেন, কিয়ামতের দিন জেনাকারীর কাতারে দাঁড়াবে। তাড়াতাড়ি দেড়মোহরটা দিয়ে দেবে। রাজি আছেন?